وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را تلك آيات الكتاب المبين. إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون. نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ওলামায়ে কেরাম, দূরের এবং কাছের সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে শুক্রবার সলাতুল মাগরিবের পর নদ্দা সরকার বাড়ি জামে মসজিদে বসে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার তৌফিক দিয়েছেন, সেই রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, কোরআনে হাকিমের ধারাবাহিক তাফসীরে দ্বিতীয় দফায় যে সূরা থেকে আজকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ, এই সূরাটির নাম হলো সূরা ইউসুফ। আলহামদুলিল্লাহ, সবার মনে আছে, আমরা গত তাফসীরে বলছি যে এর পরবর্তী তাফসীর হবে সূরা ইউসুফ। আলহামদুলিল্লাহ, কোরআনে কারিমের এটি কত নম্বর সূরা? 12 নম্বর সূরা। এই সূরাটি মাক্কি সূরা। এখানে ধারাবাহিক আমরা যে সূরাগুলো আলোচনা করতেছি, সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ, এগুলো সবগুলো মাক্কি সূরা। এই সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাক্কি জীবনের শেষ দিকে, সূরা ইউসুফ বিশেষ করে মাক্কি জীবনের শেষ দিকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। আজকে ইনশাআল্লাহ আমরা সূরা ইউসুফের থেকে কয়েকটি আয়াতের তাফসীর করব ইনশাআল্লাহ। সূরা ইউসুফের প্রথম পর্ব। মূল তাফসীরে যাওয়ার আগে আমরা দুই একটি কথা বলেই এরপরে আমরা তাফসীর শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি ফিতনার কথা হাদিসের মধ্যে বলেছেন। এজন্য হাদিসের গ্রন্থগুলোতে দেখবেন যে একটি অধ্যায় আছে, প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবেই একটা চ্যাপ্টার আছে, ওই অধ্যায়টার নাম হলো কিতাবুল ফেতান। কিতাবুল ফেতান, ফেতান হলো ফেতনার বহুবচন, ফেতান মানে ফেতনা সমূহের অধ্যায়। সহিহ আল বুখারীতেও দেখবেন ফেতনা সমূহের অধ্যায় আছে, তিরমিজিতেও দেখবেন প্রায় অনেকগুলো হাদিসের গ্রন্থেই কিতাবুল ফেতান আছে, ফেতনা সমূহের অধ্যায়। তো ফেতনা কাকে বলে, ফেতনা কি, কোরআনে কারিমে আল্লাহ পাক ফেতনা কোন অর্থে ব্যবহার করেছেন,
হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা কোন অর্থে ব্যবহার করেছেন আমরা পরবর্তী খুতবা ইনশাআল্লাহ আলোচনা করব। ফিতনার উপরে আমরা একটা খুতবা দিব ইনশাআল্লাহ। আশা করি আগামী খুতবাটা হয়তো এই ফিতনার উপরে হবে এবং এই ফিতনা থেকে পরিত্রাণের উপায় কি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনাগুলো থেকে আমাদেরকে বাঁচার জন্য কি কি উপায় আমাদেরকে বলেছেন। আর যে কোনো জিনিস দেখলেই কি খালি ফিতনা বলা যাবে কিনা। বর্তমানে দেখা যায় যে মানে আমার নিজের মতের বিপরীতে যা দেখি সব ফিতনা, মানে ঢালাওভাবে বলে ফেলি যে এটা ফিতনা, এটা ফিতনা। তো সব জিনিস তো ফিতনা বলা যাবে না। ফিতনা কোনটা, ফিতনা কি জিনিস, এগুলো তো নির্দিষ্ট করা আছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকটি ফিতনার উপরে বেশি জোর দিয়েছেন। এজন্য সালাতের শেষ বৈঠকে কয়েকটি ফিতনা থেকে আশ্রয় চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন। একটি হলো কি ফিতনাতুল মাসিহুদ দাজ্জাল, মাসিহুদ দাজ্জালের ফিতনা। আরেকটি ফিতনা হলো ফিতনাতুল মাহইয়া ওয়া ফিতনাতুল মামাত, জীবিত মানুষের ফিতনা, মৃত মানুষের ফিতনা। তারপরে আরগুলা ফিতনা বলেন নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরগুলাকে আশ্রয় প্রার্থনা করতে বলছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আযাবে কবর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার জন্য বলছেন। তারপরে শেষে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামে ওয়াল মাগরাম, গুনাহ করার থেকে, তারপরে ঋণগ্রস্ত হওয়া থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার কথা বলা হয়েছে। মূলত এখানে দুইটা ফিতনার কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর দিয়ে বলছেন। একটা হলো ফিতনাতুল মাসিহুদ দাজ্জাল, আর একটি হলো ফিতনাতুল মাহইয়া ওয়াল মামাত। এই ফিতনাগুলো সম্পর্কে আমরা খুতবায় আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু ফিতনা থেকে পরিত্রাণ পাওয়ার যে উপায়, ফিতনাগুলো থেকে বাঁচার যে উপায়, এর মূল উপায় হলো এলেম লাগবে। এলেম মানে জ্ঞান লাগবে। এলেমবিহীন ফিতনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। যে কোনো ফিতনা থেকে, আপনার মাসিহে দাজ্জালের ফিতনা থেকেও যদি কেউ পরিত্রাণ পেতে হয়, তার কাছে দিন সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, শিরক সম্পর্কে, সুন্নাহ সম্পর্কে, বেদাত সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। আর জ্ঞান যদি না থাকে, জাহালত থাকে, মূর্খতা থাকে, তো ওই মূর্খতা দিয়ে মাসিহে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়া সম্ভব হবে না। অধিকাংশ মানুষ মাসিহে দাজ্জালের ফিতনায় নিপতিত হবে জাহালতের কারণে, মূর্খতার কারণে। কারণ মানুষ মাসিহে দাজ্জালের ফিতনা কোনটা বা মাসিহে দাজ্জালের ফিতনাটার ধরন কি, এটা তাকে সূক্ষ্মভাবে জিনিসগুলো বুঝতে হবে, জানতে হবে। যদি তার তাওহীদ জানা না থাকে, তাহলে সে যে কোনো সময়ে ওই মাসিহে দাজ্জালের ফিতনায় আক্রান্ত হইতে পারে। অর্থাৎ মূল কথা হলো, সমস্ত ফিতনা থেকে রক্ষা পাওয়ার জন্য এক নম্বরে যে জিনিসটি লাগবে সেটি হলো এলেম লাগবে। জাহালতের মাধ্যমে ফিতনা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। কিন্তু আমরা যেটা দেখছি, আমাদের সমাজে বর্তমানে দিন দিন এলেমের থেকে জাহালত বৃদ্ধি পাচ্ছে। মানে দুনিয়াবি দিক থেকে শিক্ষার হার বাড়তেছে, পাশের হার বাড়তেছে, শিক্ষিত লোকের সংখ্যা বাড়তেছে, কিন্তু দ্বীনি শিক্ষার ক্ষেত্রে জাহালত বাড়তেছে। যেই হারে মানে দুনিয়াবি শিক্ষা, সার্টিফিকেটের শিক্ষা বাড়তেছে, সেই হারে দ্বীনি শিক্ষা, দ্বীনি এলেম সেই হারে কমতেছে। মুসলিমদের মধ্যে জাহালত দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জ্ঞান না থাকার কারণে, জাহালতের কারণে মানুষ কোথায় বসলে তার উপকার হবে, কোন কথা শুনলে তার কল্যাণ হবে, কোন জায়গায় গেলে তার উপকার কতটুকু, এগুলোই সাধারণ মানুষ বুঝতে পারে না। এটার মূল কারণ জাহালত, মূর্খতা। পৃথিবীর যতগুলা মসজিদ আছে, সবগুলা মসজিদ কারগর, মাদ্রাসাগুলো কারগর। জি, আমি গতকাল একটা প্রোগ্রামে গিয়েছি এক জায়গায়, এক মাদ্রাসায়। একজন বক্তব্য দিচ্ছেন যে মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসাগুলো নবীর ঘর। হ্যাঁ, এটা বলা যাবে না, এটা ভুল কথা।
মসজিদগুলো আল্লাহর, মাদ্রাসাও আল্লাহ, মাদ্রাসায় আল্লাহর দিন শিক্ষা দেওয়া হয়, সেখানে আল্লাহর দিন, দিন ইল্লাহ। তো ওই মাদ্রাসাও আল্লাহর ঘর। তো আমি যেটা বলতেছিলাম যে পৃথিবীর সমস্ত মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীর সমস্ত মসজিদের মর্যাদা আল্লাহর কাছে সমান, ইল্লা সালাসাতে মাসাজিদ, শুধুমাত্র 3টা মসজিদ ছাড়া। আর পৃথিবীতে যত লক্ষ মসজিদ আছে সব মসজিদের মর্যাদা সমান। ওই 3টা মসজিদের 1 নম্বর মসজিদ কোনটা পৃথিবীতে? জি, মসজিদে হারাম। মসজিদে হারামে 1 রাকাতে কত গুণ সওয়াব? 1 লক্ষ গুণ সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর 1 নম্বর মর্যাদা সম্পন্ন মসজিদ হলো মসজিদে হারাম। 2 নম্বর মর্যাদা সম্পন্ন মসজিদ কোনটা? মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে সালাত আদায় করলে কত গুণ? 1000 গুণ। প্রতি রাকাত দুনিয়ার অন্যান্য মসজিদের থেকে 1000 গুণ। তাহলে কিন্তু শুধু 1000 হবে না, আপনার এই নদ্দা সরকার বাড়ি মসজিদে যদি জামাতে নামাজ আদায় করেন কত গুণ? 27 গুণ। তাহলে এই 27 গুণের থেকে 1000 গুণ বেশি, তাহলে 27000 গুণ বেশি। বুঝতে পারছেন? এইখান থেকে পৃথিবীর অন্যান্য মসজিদের থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1000 গুণ বেশি। তাহলে 27 গুণ যদি এখানে হয় তাহলে সেখানে 27000 গুণ বেশি। ঠিক একই রকম 1 লক্ষ মানে, তবে 27 লক্ষ হবে না। 27 লক্ষ পরোক্ষভাবে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মসজিদে নববীর 1000, তার থেকে 100 গুণ বেশি হলো মসজিদে হারাম। তাহলে মসজিদের নববীরটা যদি 27000 হয়ে যায় তো ওইটাও 27 লক্ষ হয়ে যাবে, হ্যাঁ, মসজিদে হারামেরটা। আর 3 নম্বর যে মসজিদটা সেটা কোন মসজিদ? মসজিদে আকসা। সেটা হলো 500 গুণ। পৃথিবীর অন্যান্য মসজিদের থেকে সেই মসজিদের ফজিলত 500 গুণ বেশি। সুবহানাল্লাহ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাতাতি মাসাজিদ। যদি তোমরা গাড়ি নিয়ে, রেহাল মানে যা যা দরকার, বড় ব্যাগ, বড় বোঝা, মানে তোমাদের সফরে বের হওয়ার জন্য যা দরকার, এগুলা নিয়ে যদি তোমাদের বের হইতে হয় তো 3টা মসজিদের উদ্দেশ্যে তোমরা বের হয়ে যাবা। সেই 3টা মসজিদকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে দিয়েছেন। একটা হলো মসজিদুল হারাম, ওয়া মসজিদি হাজা, ওয়া মসজিদুল আকসা। 3টা মসজিদ। এই 3 মসজিদে আপনি গাড়ি নিয়ে চলে যেতে পারবেন। এখানে গাড়ি নিয়ে যাওয়াটা ইবাদত। কারণ কি? এই 3 মসজিদে যে ফজিলত আছে, যে বরকত আছে, পৃথিবীর আর কোথাও আপনি এই ফজিলত, এই বরকত পাবেন না। আচ্ছা, এখন আসেন এই 3টা বাদ দিয়ে পৃথিবীর বাকি যতগুলো আছে, ধরেন আমাদের দেশে আসেন, বাংলাদেশে আসেন। বাংলাদেশে প্রায় 3 লক্ষ মসজিদ আছে। আচ্ছা, নদ্দা সরকার বাড়ি মসজিদের মর্যাদা আর বাইতুল মোকাররম মসজিদের মর্যাদা, এই 2টা কি বেশ কম আছে না একই? এখন আপনি যদি এখান থেকে গাট্টিগোট্টা বান্দি বাইতুল মোকাররম মসজিদে রওনা দেন বেশি ফজিলতের জন্য, তাহলে কি সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। কারণ আপনি যেটাকে রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক মর্যাদা সম্পন্ন ঘোষণা করেন নাই, যে বাইতুল মোকাররম মসজিদের যে মর্যাদা, গুলশান আজাদ মসজিদের যে মর্যাদা, নদ্দা সরকার বাড়ি মসজিদেরও একই মর্যাদা। এখানে আদায় করলেও আপনি 27 গুণ সওয়াব হবে, আবার গুলশান আজাদ মসজিদে আদায় করলে 27 গুণ হবে, বাইতুল মোকাররম জাতীয় মসজিদে আদায় করলে 27 গুণই হবে। তাহলে আপনি 27 গুণের বেশি তো 28 গুণ এখানে হবে না। তা আপনি ওই মসজিদে যাবেন কেন? জাহালত। তবে আপনি একটা উদ্দেশ্যে যেতে পারবেন, সেটা হলো এলেমের উদ্দেশ্যে। এলেমের উদ্দেশ্যে যেতে পারবেন। যদি আপনি মনে করেন যে নদ্দা সরকার বাড়ি মসজিদে যেই এলেম পাবো, যে বয়ান পাবো, সেই এলেমটা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে গেলে আমি আরো বেশি এলেম শিখতে পারবো, এলেমের উদ্দেশ্যে আপনি যেতে পারবেন অন্যান্য মসজিদে। কিন্তু অন্যান্য মসজিদের ফজিলতের উদ্দেশ্যে আপনি এক মসজিদ থেকে আরেক মসজিদে স্থানান্তর করা যাবে না। আপনি এই এলাকার বাসিন্দা, আপনার জন্য সবচেয়ে উত্তম হলো এই এলাকার মসজিদ। ফজিলতের জন্য আপনি অন্য মসজিদে যাওয়া যাবে না।
কিন্তু এলেমের উদ্দেশ্যে অন্য মসজিদে যাওয়া যাবে, কথাটা বুঝবেন। এলেমের উদ্দেশ্যে যাওয়া যাবে, ফজিলতের উদ্দেশ্যে যাওয়া যাবে না। আচ্ছা, ধরেন সরকার বাড়ি মসজিদে মুসল্লি হইল 100 জন জামাতে, আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে মুসল্লি হইল 20,000, তাহলে কোনটার ফজিলত বেশি? এই জায়গায় জাহালত কাজ করে, মূর্খতা এই জায়গাটায় বেশি কাজ করে। একজন সাধারণ মানুষ যখন দেখে যে সরকার বাড়ি মসজিদে 100 জন মুসল্লি হয়েছে আর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে 20,000 হয়েছে, তখন দৌড় দে ওই দিকে, ওই 20,000-এর দিকে, 20,000-এর দিকে দৌড় দে, এই উদ্দেশ্যে যে ওই 20,000-এর ওখানে গেলে এত মানুষ নামাজ পড়তেছে, আমিও যদি এদের সাথে পড়তে পারি তাহলে বিশাল ফজিলত, বিশাল মর্যাদা লাভ করা যাবে। অথচ বাইতুল মোকাররম মসজিদে যায়, মসজিদে জায়গা পায় না, রাস্তায় ময়লা আবর্জনার মধ্যে নামাজ আদায় করে, তাও বেশি ফজিলত আশা করে। আর সরকার বাড়ির মসজিদে আদায় করলে আপনার সুন্দর করে মসজিদের ভিতরে কার্পেট বিছানো, সুন্দর করে সব বিছানো, কিন্তু এখানে মনে করে যে ফজিলত কম হবে, ওখানে রাস্তায় যেখানে পাক পবিত্রের কোনো নির্দিষ্টতা নাই, সেখানে আদায় করলে মনে করে সওয়াব বেশি হবে। কারণ কি? মানুষ বেশি। কিন্তু এমন কোন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন যে মসজিদে মুসল্লি কম সেখানে ফজিলত কম, আর যে মসজিদে মুসল্লি বেশি সেখানে ফজিলত বেশি, এরকম কোন হাদিস আছে? এরকম কোন হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন নাই। কিন্তু মুসলিম উম্মার মধ্যে এই মূর্খতা, জাহালত কাজ করে। মসজিদে হারামের জামাতে মানুষ যদি 50 জন হয়, আর আমাদের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের মানুষ যদি 1 লক্ষ হয় জামাতে, ফজিলত কোনটার বেশি? মসজিদে হারামে মানুষ 10 জন হইলেও 1 লক্ষ করে পাওয়া যাবে, আর এখানে মানুষ 1 লক্ষ হইলেও 27-এর বেশি আপনি পাবেন না, যত লক্ষ মানুষ হোক। কিন্তু ওখানে মানুষ 10 জনে জামাত করলে ওই 10 জনে প্রত্যেকে 1 লক্ষ করেই পাবে। ওই ফজিলতটা হয় স্থানের কারণে, সংখ্যার কারণে না। সংখ্যার কারণে ফজিলত বাড়ে না, সংখ্যার কারণে কারো হক প্রমাণ হয় না। এই জিনিসটা মানুষের মধ্যে মূর্খতা বেশি কাজ করে। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, আকসারুহুম লা ইয়াকিলুন, অধিকাংশ মানুষ বেয়াক্কল। তাহলে বোঝা যায় অধিকাংশ মানুষ যেখানে, সেখানে সব বুদ্ধিমান, এই কথা বলা যাবে না। যদি বলি যে এত লক্ষ লক্ষ মানুষ যায়, এরা কি সবাই পাগল নাকি, এরা কি আমার মতো বেয়াক্কল নাকি, তাহলে বুঝতে হবে অধিকাংশ মানুষ, আল্লাহ পাক বলতেছেন আকল নাই। আর আপনি যদি বলেন যে না এত মানুষ কি এরা বুঝে না, তাহলে আল্লাহর কথার বিপরীত। আকসারুহুম লা ইয়ালামুন, আল্লাহ পাক বলছে পৃথিবীর অধিকাংশ মানুষ তাদের এলেম নাই, তারা জাহেল। তাহলে অধিক সংখ্যক মানুষ ফজিলত বৃদ্ধি করে না, অধিক সংখ্যক মানুষ আপনার হকের দলিল না। যে পৃথিবীর অধিকাংশ মানুষ যদি হকের দলিল হইতো, তাহলে পৃথিবীর অধিকাংশ মানুষ তো মুশরিক। আজও পৃথিবীতে অধিকাংশ মানুষ মুশরিক, তাহলে মুশরিকে তো হক। যদি বলেন যে বেশি মানুষের জিনিস, বেশি মানুষ যেটা পালন করে, বেশি মানুষ যেটা গ্রহণ করে, বেশি মানুষ যেটাকে সমর্থন দেয়, সেটাই হক, তাহলে তো মুশরিকেরাই হক। কারণ পৃথিবীতে মুশরিকেরাই তো বেশি, এবং যুগে যুগে বেশি ছিল, শুধু আজকের যুগে না, প্রাচীন আমলেও বেশি ছিল, এখনো বর্তমানে পৃথিবীতে মুশরিকেরাই বেশি। তাহলে অধিক সংখ্যকের মূর্খতা, এটা বাংলাদেশের মুসলিমদের ক্ষেত্রে বেশি কাজ করে, জাহালতটা। তো এই জন্য আমরা যেটা বলতেছি যে আমরা দেখি মাঝে মাঝে যে এরকম শুক্রবার আসলে মসজিদগুলো ঢাকা শহরে খালি পড়ে থাকে, মানুষ সব দৌড় দেয় ওই বেশি ফজিলতের উদ্দেশ্যে অন্যদিকে। এটা হলো মূর্খতা, জাহালত। আরেকটি জাহালত কাজ করে যে বেশি মানুষের সাথে যদি দোয়া করা যায়, সেটা আরেকটা। যে একটা হলো বেশি মানুষের সাথে জুমার নামাজ পড়া, আরেকটা হলো বেশি মানুষের সাথে দোয়া করা। বেশি মানুষের সাথে দোয়া করা এটা যদি ফজিলতময় হইতো, বেশি মানুষের সাথে দোয়া যদি কল্যাণকর বরকতময় হইতো, দেশ ও জাতির কল্যাণে, মুসলিম উম্মার কল্যাণে, এটা যদি ফজিলতময় হইতো, তো এই কাজটা সবার আগে আল্লাহর জমিনে যিনি করতেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনিই হলেন রাহমাতুল লিল আলামিন। এই সমগ্র আলমের জন্য আল্লাহ পাক তাকে রহমত স্বরূপ পাঠিয়েছেন। তিনি শুধু
আরবের, বাংলাদেশের বা পৃথিবীর একটা অংশের নবী না, সমগ্র পৃথিবীর সমগ্র গ্রহ উপগ্রহ নক্ষত্র আল্লাহর জমিন যতদূর আছে সমস্ত আলম, সমস্ত জগতের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত স্বরূপ, তার নবুয়ত সমস্ত আলম ব্যাপী বিস্তৃত। তাহলে এই দোয়াটার সর্বপ্রথম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সর্বপ্রথম এই মুনাজাতের এই দোয়ার উদ্বোধন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সেই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেই ছিল, আরাফার ময়দানে করতে পারতেন। আরাফার ময়দানে বিদায় হজে লক্ষাধিক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে হজ করছেন, এবং আরাফার ময়দানের ব্যাপারে সার্টিফিকেট প্রাপ্ত জায়গা, খাইরুদ দোয়ায়ে দোয়াউ আরাফা, পৃথিবীর সবচেয়ে কল্যাণকর দোয়া, সবচেয়ে কল্যাণকর মুনাজাত কোনটা? আরাফার ময়দানের দোয়া। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ১.৫ লক্ষ সাহাবীকে নিয়ে একসাথে সেখানে দোয়া করছেন, মুসলিম উম্মার কল্যাণে, দেশ ও জাতির কল্যাণে দোয়া করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। একা একা দোয়া করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একা একা করছেন, সাহাবীরা একা একা করছেন। এই ১.৫ লক্ষ মানুষ দোয়া কবুলের জায়গায়, দোয়া কবুলের মুহূর্তে থাকার পরেও এইভাবে সম্মিলিতভাবে একসাথে দেশ জাতির কল্যাণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বছরে একবার, সাহাবায়ে কেরাম তো পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দিকে ছড়িয়েছিলেন, সবাইকে বলে দিতেন যে মুহররম মাসের ১ থেকে ৫ মদিনাতে তোমরা সবাই চলে আসবা মসজিদে নববীতে, আমি সবাইকে নিয়ে সারা পৃথিবীর মানুষের কল্যাণে, এই মদিনার কল্যাণে দোয়া মুনাজাত হবে। সাহাবীদেরকে একটা ডেট ঠিক করে দিতেন, সাহাবায়ে কেরাম সবাই ওই তারিখে চলে আসতেন। এরকম কোনো ঘটনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটছে? তাহলে বোঝা যায় যে এরকম লক্ষ লক্ষ মানুষ দোয়ার মধ্যে আলাদা কোনো বিশেষ কোনো ফজিলত নাই। আপনার সমাজের মানুষ, দেশের মানুষ, পৃথিবীর মানুষ যদি অসংখ্য শিরক, কুফর, বেদাতের মধ্যে নিমজ্জিত থাকে আর সবাই আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আপনি উপার্জন হারাম, ঘুষের মধ্যে, সুদের মধ্যে আপনার জীবন কাটতেছে, আর আপনি বলতেছেন ইয়া রাব্বি ইয়া রাব্বি, আয় রব, আল্লাহ আমাদের উপরে শান্তি ফরমাও, আমাদের উপরে রহমত ফরমাও, আমাদের উপরে এটা করো এটা করো, সব দোয়া করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট ভাষায় বলছেন ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন। এক লোক ইয়া রাব্বি বলে দোয়া করতেছে, তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার সব হারাম, গেজা হারাম। আন্না ইউস্তাজাবু লিযালিক, আল্লাহ পাক কেমন করে তার দোয়া কবুল করবেন? তাহলে দোয়া করার আগে যেটা করতে হবে সেটা হলো হালাল রিজিকের ব্যবস্থা করতে হবে। হালাল রিজিকের ব্যবস্থা করতে হলে সুদ মুক্ত হইতে হবে, ঘুষ মুক্ত হইতে হবে, হারাম উপার্জনের মাধ্যম যতগুলো আছে এগুলা মুক্ত, হালাল উপার্জন হতে হবে। হালাল উপার্জন করে আপনি যদি একাকী আল্লাহর কাছে ইয়া রাব্বি বলে ডাক দেন, তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার একা দোয়ায় কবুল করবেন। আর হারাম উপার্জন, তাওহীদ নাই, শিরক সুন্নত নাই, বেদাত, কোটি কোটি মানুষ মিলে দোয়া করলেন, সেই দোয়ার চেয়ে একা দোয়া যদি আপনি হালাল উপার্জনকারী, তাওহীদ পালনকারী, সুন্নত পালনকারী একজনের দোয়া ওই লক্ষ লক্ষ মানুষের দোয়ার থেকে উত্তম। আচ্ছা, একটা সময় আছে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন, এটা কোন সময়? আচ্ছা, আগামী রবিবার, আগামী শনিবার শেষ রাত্রে, মানে রবিবারের দিন শেষ রাত্রে কি আল্লাহ পাক বাংলাদেশের আকাশে আসবেন না? এখন যে সময় আল্লাহ রাব্বুল আলামিন ফজরের আগে দিয়ে বাংলাদেশের আকাশে আসবেন, প্রথম আকাশে এসে বান্দাকে ডাকবেন, হালমিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হালমিন তাইবিন ফাতুবা ইলাইহি, হালমিন সাইলিন ফাউতিয়াহু, কোন ইস্তিগফারকারী আছে কিনা, আমি দেওয়ার জন্য এসে গেছি। কোন সাইল, কোন প্রার্থনাকারী আছে কিনা, আমি আল্লাহ দেওয়ার জন্য তৈরি হয়ে আছি। কোন তাওবাকারী আছে কিনা, আমি আল্লাহ তাওবা কবুল করার জন্য প্রস্তুত হয়ে আছি। আল্লাহ ডাকে বান্দারে, বান্দার কোনো খবরে নাই, বান্দা শেষ রাত্রে ঘুমায়। কতক্ষণ পরে যখন ফজরের আজান হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেছে, সূর্য উঠে গেছে, যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আকাশ থেকে চলে গেছেন, এবার দৌড় দিছে দোয়ার জন্য। এবার উঠে 7টার দিকে উঠে দলে দলে দৌড় দোয়ার জন্য। এতক্ষণ আল্লাহ তোমার ডাকলো, তোমার ঘরের সামনে আসি, তুমি দোয়ার জন্য উঠলা না। আল্লাহ যখন চলে গেছে ডাকি তাকে শেষ,
এবার দৌড় দিছে দোয়ার জন্য। এই হলো বান্দার অবস্থা। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে এসে, আমার বাড়িতে এসে আমাকে ডাকতেছেন, আমি তখন নাই, আমার তখন খবর নাই। আর অসময়ে গিয়ে দোয়ার জন্য দৌড়াদৌড়ি, কি দৌড়াদৌড়ি! ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, আসরের নামাজ নাই, দোয়ার জন্য দৌড়াদৌড়ি। হ্যাঁ, কিন্তু যখন আমার ঘরে আল্লাহ পাক ডাকতেছেন, ওই সময় তো আপনি কোনো ময়দানেও যাওয়া লাগবে না, মসজিদেও যাওয়া লাগবে না, কোথায় যাওয়া লাগবে না, আপনার ঘরে উঠে আপনি আল্লাহর ডাকে সাড়া দেন। আল্লাহ পাক আপনাকে ডাকতেছেন। অন্য সময় আমরা আল্লাহর কাছে কত কান্নাকাটি করি গুনাহ মাফের জন্য, তখন আল্লাহ পাক আমাদেরকে ডাকেন না, আমরা আল্লাহকে ডাকি। আর ওই সময়টায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে থাকেন। দেখা যায় সেই সময় বান্দা সাড়া দেয় না, আল্লাহর ডাকে সাড়া দেয় না, পরে দোয়ার জন্য দৌড়াদৌড়ি করে। এবং এই দোয়ার পরে আমল আখলাকের কোনো পরিবর্তন, ওই দিনে তো আমল আখলাকের কোনো পরিবর্তন আমরা দেখি না। যদি অন্য দিন পরের কথা, ওই দিন ফজর, জোহর, আসর, মাগরিব, ওই দিনের 5 ওয়াক্ত তো 1 ওয়াক্তও দেখি না কোনো পরিবর্তন। তাহলে দোয়ায় কি লাভ হইলো? তাহলে বোঝা গেল নিশ্চিত দোয়া কবুল হয় নাই। হজ কবুল হওয়ার দলিল হইল, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের হজ যে কবুল হয়েছে এটা বুঝবো কিভাবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি হজের আগে যে আমল করতা, তোমার আমল, আখলাক, তাকওয়া, ইখলাস হজের আগে যেরকম ছিল, হজ থেকে আসার পরে যদি সেগুলো পরিবর্তন হয়, আরো উন্নত হয়, তাহলে বুঝবা আল্লাহ পাক তোমার হজ কবুল করছেন। আর যদি দেখো কোনো পরিবর্তন নাই, আগে যেরকম এখনো সেরকম, তাহলে বুঝবা আল্লাহ পাক তোমার হজ কবুল করেন নাই। তাহলে মুনাজাত কবুল হয়েছে কি হয় নাই, এটার দলিল তো এটাই। যদি দেখি যে মুনাজাতের আগের দিন বেনামাজি ছিল, মুনাজাতের পরের দিন আলহামদুলিল্লাহ বা জামাত 5 ওয়াক্ত সালাত আদায় করে, মুনাজাতের আগের দিন সুদ খাইতো, মুনাজাতের পরের দিন সুদ ছেড়ে দিছে, মুনাজাতের আগে ঘুষ খাইতো, মুনাজাতের পরের দিন ঘুষ ছেড়ে দিছে, তাহলে বোঝা যাবে তার মুনাজাত কবুল হয়েছে। আর যদি পরিবর্তন না হয়, তাহলে বুঝতে হবে মুনাজাতও কবুল হয় নাই। এজন্য আমরা তাফসিরের শুরুতে যে কথাটা বলবো, যে জাহালত ছাড়তে হবে। জাহালত ছেড়ে এলমের দিকে আসতে হবে। এলমের দিকে আসতে হবে, কিছু জিনিস বুঝতে হবে, চিন্তা করতে হবে। একটু চিন্তা করলে, একটু আকল খাটালে সব বোঝা যায়। কিন্তু মানুষ দুনিয়াবি ব্যাপারে যতটুকু চিন্তা, গবেষণা, ফিকির করে, দ্বীনের ব্যাপারে ওই পরিমাণ কিছুই চিন্তা, গবেষণা, ফিকির করে না। মানে দ্বীনের ব্যাপারে শুধু মূর্খতার দিকে, জাহালতের দিকে দৌড়ায়। আর কিয়ামতের আগে এটা কিয়ামতেরও একটা আলামত। এলেম উঠে যাবে দুনিয়া থেকে, জাহালত বৃদ্ধি পাবে। এলেম আস্তে আস্তে দুনিয়া থেকে আল্লাহ পাক ওলামাদেরকে তুলে দেওয়ার মাধ্যমে, ইন্নাল্লাহ ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা, ওলামাদেরকে তুলে নেওয়ার মাধ্যমে আল্লাহ পাক আস্তে আস্তে জমিন থেকে এলেম তুলে নেবেন। আর মানুষের মধ্যে জাহালত বৃদ্ধি পাবে। কিয়ামতের একটা আলামত হলো, এবং এটা একটা ফিতনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফিতনার হাদিসগুলো বলছেন, সেখানে একটা জিনিস বলছেন যে ওয়ায়ুকসিরুল জাহালা, তাদের মধ্যে মূর্খতা বৃদ্ধি পাবে। এই মূর্খতা বৃদ্ধি পাবে কিয়ামতের আগে। এই মূর্খতা বৃদ্ধি পাওয়া এটাও একটা বড় ধরনের ফিতনা। এলেম উঠে যাবে। আর বর্তমানে আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এর পাশাপাশি এটাও বলেনি, যে মানুষ আলেমদের থেকে এলেম নেয় না, জাহেল থেকে মানুষ এলেম নেয়। বর্তমানে এই যে সারা দেশে ওয়াজ মাহফিল চলতেছে, ওয়াজ মাহফিলের যারা বক্তা, বড় বড় বক্তা, যারা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, তারপরে আল্লামা, তারপরে আরো অনেক উপাধির অধিকারী, এদের মধ্যে 2-1 জন ছাড়া অধিকাংশই কোনো এলেম নাই। আর যারা বড় বড় আলেম, তাদের কথা মানুষ শুনে না, তাদের থেকে দ্বীনও নেয় না, এলেমও নেয় না। বক্তা থেকে এলেম নেয়। বক্তা এক জিনিস, আলেম এক জিনিস। কিন্তু আমাদের দেশের মূর্খতা এত বেড়ে গেছে, আলেম চিনে না, ওই মানুষ চিনে বক্তা। বলে যে অমুক বক্তা বলছে, বক্তার কথাই তার দলিল, আলেমের কথা তার দলিল না। আলেম চিনে না, মানে আলেম থেকে এলেম নে না, এলেম নে বক্তা থেকে। এবং বক্তা 2-1 জন ছাড়া ইল্লা মাশাআল্লাহ অধিকাংশই মানে এলমি ভাবে তেমন কোনো দক্ষ আলেম না, ভালো আলেম না। আপনার বক্তৃতা দেওয়া এক কথা, এলেম আরেক কথা। তাহলে এলেম নিতে হবে, দ্বীন নিতে হবে আলেম থেকে। এলেম আর দ্বীন বক্তা থেকে নেওয়া যাবে না। কিন্তু আমাদের দেশের মানুষ হতভাগা, আলেম থেকে এলেম নে না, এলেম নে বক্তা থেকে আর মূর্খ মানুষ থেকে। আলেমদের থেকে, যারা
কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম। ওইসব আলেমের কথা মানুষ শুনেও না, ওইসব আলেমকে ওয়াজ মাহফিলে গেলে শ্রোতায় পাওয়া যায় না। বড় বড় আলেম যারা আমাদের দেশে, তাদেরকে যদি আপনি ওয়াজ মাহফিলে আলোচনা করতে দেন, শ্রোতায় থাকে না, সব উঠে চলে যায়। কারণ শ্রোতা তো জাহেল, শ্রোতা তো ম্যাক্সিমাম জাহেল। তো কোনো আলেম যদি আলোচনা করে তো জাহেল সব চলে যায়। আর যদি ওই জাহেলদের মতো আরেক জাহেল বসায় দিতে পারেন, তাহলে জাহেলে জাহেলে মিলে যায়। তখন উনিও ওদের মতো বিভিন্ন রঙের গল্প করে, তামাশা করে, কতক্ষণ গান গায়, কতক্ষণ নাচে, কতক্ষণ ফালতু ফালতু কথা বলে। আর মূর্খ লোকেরা, জাহেল লোকেরা তো কি খুশি, এক হুজুর আসছে, এক বক্তা আসছে। এটা হলো এই জাতির জন্য, বাঙালি জাতির জন্য, এই বাংলাদেশি জাতির জন্য চরম এক দুর্ভাগ্যের কারণ। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আলহামদুলিল্লাহ এই অবস্থা নাই। পৃথিবীর অন্যান্য দেশে আলেম থেকে মানুষ এলেম নেয়, বড় আলেমেরাই বড় খতিব। ওইসব দেশে আপনার বিশেষ করে আরব বিশ্বে বড় বড় ওলামায়ে কেরাম থেকে মানুষ এলেম নেয়। বড় আলেমদের কথা শোনার জন্য মানুষ মাইলকে মাইল, শত শত মাইল দূরে গিয়ে ওই আলেমদের একটা বক্তব্য, একটা কথা শোনার জন্য তারা আগ্রহী হয়ে যায়। আবার সেসব দেশে এলেম না থাকলে কথাও বলতে পারে না। সবাই ইচ্ছা করলে বক্তা হতে পারবে না, ইচ্ছা করলে খুতবা দিতে পারবে না, ইচ্ছা করলে দ্বীনের ব্যাপারে কথা বলতে পারবে না। কিন্তু আমাদের দেশে তো সবাই স্বাধীন, যার যার ইচ্ছা মতো তিনি বক্তাও হইতে পারেন, কথাও বলতে পারেন, যা মনে চায় তাই করতে পারেন। এই জন্য সম্মানিত ভাইরা, তাফসিরের শুরুতে আমরা যে কথাটি বলবো যে জাহালত পরিত্যাগ করে দ্বীনের ব্যাপারে আমরা কিছু এলেম জানার বুঝার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দিন। সূরা ইউসুফ, এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবীর নামে নামকরণ করেছেন। অনেকগুলো সূরা কোরআনে কারিমে আল্লাহ পাক নবীদের নামে নামকরণ করেছেন। তো ইউসুফ আলাইহিস সালাম তিনিও আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী, এবং শুধু নবী না, উনি নবী বংশের নবী, বংশগত নবী। তার বাপও নবী, দাদাও নবী, দাদার বাপও নবী, দাদার ভাইও নবী। মানে বংশের মধ্যে খালি নবী আর নবী। আল্লাহু আকবার। ওনার বাপের নাম কি? ইউসুফ আলাইহিস সালামের ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের বাপের নাম ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে ওনার ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই নবী শুরু হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ইসহাক আলাইহিস সালাম নবী, ইয়াকুব আলাইহিস সালাম নবী, ইউসুফ আলাইহিস সালাম নবী। ইউসুফ আলাইহিস সালামের জন্ম হলো কোথায়? জি, জন্ম হলো ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? ইরাকের বাবেল শহরে ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করে বাবেল থেকে কোথায় গেছেন? ফিলিস্তিনে চলে আসছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধররা দুইটা ভাগে ভাগ হয়ে যায়। ইসহাক আলাইহিস সালামের বংশধররা থাকতো ফিলিস্তিনে, নাবলুস, বর্তমানে প্রসিদ্ধ নগরী নাবলুস, তারপর হেব্রন। নাবলুস এবং হেব্রন এই এলাকায় ইসহাক আলাইহিস সালামের বংশধররা বসবাস করতেন। আর ইসমাইল আলাইহিস সালামের বংশধররা বসবাস করতেন কোথায়? মক্কাতে। ইসমাইল আলাইহিস সালাম মক্কা চলে আসলেন না, মক্কায় দিয়ে গেলেন, এখানে তার বংশধর বসবাস করতেন। আল্লাহ পাক দুই বংশকে দুই জায়গায় রাখছেন, একটা ফিলিস্তিনে আর একটা মক্কা। আর এই বংশে ইসমাইল আলাইহিস সালামের পরে আর কোনো নবী আসে নাই। ইসমাইল আলাইহিস সালামের পরে আরেকজন, তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ রাসূলও কিন্তু ইব্রাহিমের বংশধর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। মানে এই বংশে একটাই হবে বাঘের বাচ্চা, মানে ইসমাইল আলাইহিস সালামের পরে আল্লাহ পাক এখানে আর কোনো নবী দেন নাই, একজনেই হবেন। আল্লাহ পাক আগে ঠিক করে রাখছেন, যেটা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। আর ওইদিকে ইসহাক আলাইহিস সালামের ঘরে আল্লাহ পাক ইয়াকুব আলাইহিস সালামকে দিলেন। ইয়াকুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে বর্ণনা করেন নাই, এটা ইহুদিদের এবং খ্রিস্টানদের বিভিন্ন বর্ণনায় যেটা পাওয়া যায় যে ইয়াকুব আলাইহিস সালামের 4 জন স্ত্রী ছিল। ওই 4 জন স্ত্রীর ঘরে মোট 12 জন সন্তান ছিল। এক স্ত্রীর ঘরে 2 জন সন্তান, ইউসুফ আলাইহিস সালাম, আরেকজনের নাম হলো বিন ইয়ামিন।
বেনিয়ামিন আর ইউসুফ আলাইহিস সালাম, এই দুইজন এক মায়ের ঘরে, আর বাকি 10 জন ওই 3 স্ত্রীর ঘরে। তো পরবর্তীতে এই ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অনেক কিছু মিল আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর ইউসুফ আলাইহিস সালামের জীবনের সাথে বিশাল একটা মিল আছে। এই জন্য আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনাই দিচ্ছেন যে ইউসুফ আলাইহিস সালামের পরিণতি যেমন হয়েছিল আপনার পরিণতিটিও সেই দিকে আগাচ্ছে। তা আপনি এই সময় যখন আপনাকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে, বিভিন্ন রকম ষড়যন্ত্র করা হচ্ছে, আপনি এখন হতাশ হবেন না, আপনার অবস্থাও ইউসুফ আলাইহিস সালামের মতোই হবে। এই সূরাটা নাজিল হয় একেবারে মাক্কি জীবনের শেষ দিকে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য পরিকল্পনা করা হইতেছিল। আর মক্কার মুশরিকেরা এসে সবাই বারবার বলতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউসুফের ব্যাপারে জিজ্ঞাসা করো, যে বানি ইসরাইলদের বাসস্থান ছিল আপনার ফিলিস্তিন, তারা মিশরে আসলো কিভাবে? ইয়াকুব আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, তারা তো ফিলিস্তিন ছিলেন, তো এই বানি ইসরাইল মিশরে আসলো কিভাবে? এই প্রশ্নটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মুশরিকেরা করতেছিল, যে তারা মনে করলো যে এই ব্যাপারে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জানার কথা না, তাহলে যখন জানবে না তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের ইহুদিদের কাছে বা অন্যদের কাছে জানার জন্য চেষ্টা করবেন আসলে উনি নবী কিনা, মানে এটা পরীক্ষা করার জন্য মুশরিকেরা এই প্রশ্নটা করছে। এই প্রশ্ন যে করছে এটার দলিল 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। আল্লাহ পাক বলেন ইউসুফ এবং তার ভাইদের মধ্যে ওই প্রশ্নকারীদের জন্য অনেকগুলো নিদর্শন নিহিত আছে। তাহলে প্রশ্নকারীদের জন্য নিদর্শন আছে, তা বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্নকারী প্রশ্ন করছেন যে এই ব্যাপারে আমাদেরকে তথ্য দেন। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে পরিপূর্ণ একটা সূরা আল্লাহ পাক নাজিল করে বিস্তারিত তথ্য দিয়ে দিলেন। আর এমন তথ্য দিলেন যে ইউসুফ আলাইহিস সালাম যেমন সেই মা বাবাকে হারিয়ে, মা বাবা বিহীন তিনি জীবনযাপন করলেন, লালিত পালিত হলেন অন্য জায়গায়, যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাবাকে হারিয়ে তিনি অন্যদের কাছে লালন পালন হয়েছেন। এরপরে যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালামের কাছে তার ভাইয়েরা, তারপরে সবাই এসে হাত জোড় করে দাঁড়িয়েছিল, তাদের অপরাধ স্বীকার করছে, স্বীকার করার পরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হত্যার ষড়যন্ত্র করছে, যারা পরিকল্পনা করছে, মক্কা বিজয়ের দিন ওই মানুষগুলাই সবগুলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, তোমরা কি মনে করো আমি তোমাদেরকে কি করব? তখন তারা বলল, আনতা ইবনুন কারিম ওয়া ইবনু আখিন কারিম, আপনি তো আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে, আমরা আপনার থেকে সম্মানজনক কিছু আশা করি। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এখন তোমাদের থেকে প্রতিশোধ নিতে পারি, কিন্তু ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি, আমি তোমাদেরকে ঠিক একই কথাটা বলতে চাই যেই কথাটা ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদেরকে বলছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপরে আজকে আমার কোনো প্রতিশোধ নাই। ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমরা সবাই চলে যাও, তোমরা স্বাধীন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে সেদিন ক্ষমা করে দিলেন মক্কা বিজয়ের দিন। তো একই কথাটা, মানে ইউসুফ আলাইহিস সালামের পরিণতি যেরকম হয়েছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থাটাও সেরকম হয়েছিল। আল্লাহ পাক এই সূরার মধ্যে ইউসুফ আলাইহিস সালামের ঘটনাগুলো বর্ণনা করেছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরে আসেন তখন ইউসুফ আলাইহিস সালামের বয়স ছিল 18 বছর, আর ইউসুফ আলাইহিস সালাম যখন নবুয়ত পান তখন তার বয়স হয়েছিল 30 বছর, এবং 30 বছর বয়সেই তিনি মিশরের রাষ্ট্রপ্রধান হন, মিশরের ক্ষমতায় অধিষ্ঠিত হন। 50 বছর ইউসুফ আলাইহিস সালাম মিশরের ক্ষমতায় ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, এবং ইউসুফ আলাইহিস সালামের পরেও দীর্ঘ অনেক সময় ধরে এই মিশরের শাসন ব্যবস্থা মুসলিমদের উপরে ছিল, মুসলিমেরাই শাসন করতেন, বানি ইসরাইলিরা শাসন করতেন। তখন মিশরে 2টা ভাগ হয়ে যায়, একটা ভাগের নাম আমালেকা আর একটা ভাগের নাম কিপ্তি, কাবাতি আর আমালেকা।
আমালেকা হলো মানে যারা বনে ইসরায়েল, যারা ফিলিস্তিন থেকে এখানে আসছেন, ইউসুফ আলাইহিস সালাম এখানে যখন ক্ষমতায় অধিষ্ঠিত, তখন প্রচুর মানুষ ওই ফিলিস্তিন থেকে সবাই দলে দলে এখানে চলে আসছে। তো এইটা হলো আসলে মূলত মিশরের অধিবাসী না, এরা অন্য জায়গা থেকে এসে মিশরের অধিবাসী হয়েছে। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের সময় যে শাসক, যিনি মিশরের শাসনকর্তা ছিলেন, তাকে আল্লাহ পাক পরিচয় করাইয়ে দিয়েছেন আজিজে মিশর। তাকে ফেরাউনে মিশর বলা হয় নাই, কিন্তু ওই মুসা আলাইহিস সালামের সময় মিশরের যে শাসক, তাকে আল্লাহ পাক নাম দিয়েছেন ফেরাউন। তাহলে বোঝা যায় মানে এই মুসা আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালামের সময় যারা ছিল এরা তখন এই শ্রেণীবাগটা ছিল না, এটা তৈরি হয়েছে পরে এসে, ওই যে ফিলিস্তিন থেকে দলে দলে এখানে আসছে। আর দীর্ঘদিন মুসলমানদের অধীনে এই মিশর ছিল, তখন ওই অংশটা যারা মিশরের মূল অধিবাসী কাবাতি, তারা এক সময় এসে বিদ্রোহ করে এদের থেকে ক্ষমতা নিয়ে নিল। ওই ক্ষমতা নেওয়ার পরেই তাদের শাসকেরা ফেরাউন উপাধি নিজেদেরকে ধারণ করলো, যে আমরা ফেরাউন। এই জন্য তাদের সব শাসকগুলাকে পর্যায়ক্রমে ফেরাউন বলা হয়। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। আল্লাহর নবীরা সমস্ত প্রকার কবিরা সগীরা ফদস্খলন, যেটাকে বলে জাল্লা, এই সব কিছু থেকে আল্লাহর নবীরা মাসুম, সম্পূর্ণরূপে নিষ্পাপ। আম্বিয়া আলাইহিমুস সালামের আসামাতের ব্যাপারে, নিষ্পাপ হওয়ার ব্যাপারে যদি কারো বিন্দুমাত্র সন্দেহ থাকে, তার ঈমান থাকবে না। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ পাক পৃথিবীতে পাঠিয়েছেন, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুম, নিষ্পাপ। তাহলে ইউসুফ আলাইহিস সালামের সাথে যদি প্রেমের সম্পর্ককে জড়াই দেওয়া হয়, যে ইউসুফ আলাইহিস সালাম যে একজন নারীর সাথে প্রেম করেছেন, তাহলে কি ইউসুফ আলাইহিস সালামকে নিষ্পাপ করা হলো না পাপের সাথে যুক্ত করা হলো? তাহলে কেউ যদি ইউসুফ আলাইহিস সালামকে ন্যূনতম সামান্যতম পাপের সাথেও সংযুক্ত করে, তার ঈমান থাকবে না, কারণ আম্বিয়া আলাইহিস সালাম এগুলো থেকে সম্পূর্ণরূপে মাসুম। বরং ইউসুফ আলাইহিস সালাম, একজন নারী ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে অপকর্মে জড়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর ভয়ে, আল্লাহর নবী হিসাবে তিনি নিজের চরিত্রকে হেফাজত করেছেন। নিজের চরিত্রকে যুবক বয়সে তিনি সুযোগ পাওয়ার পরেও নিজের চরিত্রকে নবী হিসাবে তিনি উসওয়ায়ে হাসানার পরিচয় দিয়েছেন। সুবহানাল্লাহ, যেটা সাধারণ মানুষের পক্ষে ওই অবস্থায় বেঁচে থাকা সম্ভব না, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 শ্রেণীর মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের ব্যবস্থাধীন ছায়ার মধ্যে স্থান দিবেন, যেদিন আল্লাহর ওই ছায়া ছাড়া আর কোনো ছায়ার ব্যবস্থা কিয়ামতের ময়দানে থাকবে না। এই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো ওয়ারাজুলুন দাতহু ইমরাতুন যাতা মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। ওই সমস্ত মানুষ যাদেরকে কোনো উচ্চ বংশের কোনো সুন্দরী নারী অপকর্মের দিকে আহ্বান করে, ফাকালা ইন্নী আখাফুল্লাহ, ওই ব্যক্তি বলে যে আমি আল্লাহকে ভয় করি, আমি আমার আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয়ে উচ্চ বংশীয় এবং সুন্দরী নারী তাকে আহ্বান করার পরেও আল্লাহর ভয়ে কোনো প্রকার অপকর্মে জড়িত হয় না। এই মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহর ছায়ার মধ্যে আল্লাহ পাক ছায়ার ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তাদেরই একজন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামকে যেই নারী অপকর্মের জন্য ডাকছেন, সেই নারী জাতা মানসাবিন, ওই সময়কার সবচেয়ে ক্ষমতাধর যে মানুষ, সেই ক্ষমতাধর মানুষের স্ত্রী, আবার সুন্দরী বা জামালিন এবং সুন্দরী। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম নিজের যৌবনকে দিনকে হেফাজতের জন্য, আল্লাহর ভয়ে বাঁচার জন্য দৌড় দিছেন। আর আল্লাহর ভয়ে যখন বান্দা দৌড় দেয়, নিজেকে আত্মরক্ষার জন্য চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য দরজা খুলে দেন। এজন্য আল্লাহ পাক বলছেন যে কোনো ব্যক্তি যদি তাকওয়ার উপরে চলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য
অসংখ্য দরজা আল্লাহ পাক খুলে দেন। সুবহানাল্লাহ। অনেকে বলে যে হুজুর কি করবো, এই হারাম রিজিক থেকে তো বাঁচতে পারতেছি না। আসলে তার নিয়তের মধ্যে গন্ডগোল আছে। তিনি মনে করেন যে এত বড় চাকরি যদি ছেড়ে দিই, তা আমি তো মনে হয় আজ জীবনে চাকরিও পাবো না, নিজেও মরবো, পরিবারও মরবে, না খেয়ে সব মরে যাবে। কিন্তু কেউ যদি তাকওয়ার নীতিতে শক্তিশালী হয়ে ওই হারামের রাস্তা বর্জন করে, আল্লাহ পাক তার জন্য হালালের অসংখ্য রাস্তা আল্লাহ খুলে দেন। এটা আল্লাহ পাকের ওয়াদা। ইয়াজআল্লাহু মাখরাজা, আল্লাহ পাক বলছে আমি তার জন্য বের হওয়ার অনেক রাস্তা আমি বের করে দিই। সুবহানাল্লাহ। যেমনিভাবে ইউসুফ আলাইহিস সালাম বাঁচার জন্য চেষ্টা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইছেন, আবার সেই মিশরের রাষ্ট্রপ্রধান পর্যন্ত, ক্ষমতা পর্যন্ত আল্লাহ পাক দান করছেন। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইদের জন্য এই সূরা ইউসুফের মধ্যে বিশাল আয়াত রেখেছেন, দৃষ্টান্ত রেখেছেন আল্লাহ পাক, যে কিয়ামত পর্যন্ত মুমিন যুবকদের চরিত্র কেমন হবে। মুমিন যুবকদের চরিত্র হবে ইউসুফ আলাইহিস সালামের মতো, ইউসুফ আলাইহিস সালামকে অনুসরণ করবে। আর ওই মহিলাটার নাম আল্লাহ পাক কোরআনে কারিমে উল্লেখ করেন নাই, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হাদিসে ওই মহিলাটার নাম উল্লেখ করেন নাই। ইহুদিদের কোন কোন গ্রন্থে সেই মহিলার নাম লেখা হয়েছে জালিখা। জালিখাকে পরবর্তীতে আমাদের দেশে নাম হয়েছে জোলেখা। এটা হলো ইহুদিদের বিভিন্ন গ্রন্থে আছে, এটা কোরআন এবং সুন্নাহর মধ্যে তার নামে আসে নাই। আবার কেউ কেউ বলে যে ইউসুফ আলাইহিস সালাম পরবর্তীতে ওই মহিলাকে বিয়ে করছেন, এটাও মিথ্যা কথা। কারণ ইউসুফ আলাইহিস সালাম একজন নবী, পবিত্র, যারা মাসুম, সমস্ত গুনাহ থেকে যারা পবিত্র মাসুম, সেই নবী কিভাবে একজন দুশ্চরিত্র মহিলা, যে মহিলাকে তিনি স্বচক্ষে দেখছেন দুশ্চরিত্রের অবস্থা, সে দুশ্চরিত্রবান মহিলা একজন নবী বিয়ে করবে, এটা নবীর পক্ষে কখনো শোভনীয় নয়, এটাও মিথ্যা কথা। এবং ইউসুফ আলাইহিস সালামকে কেন্দ্র করে অনেক নাটক, অনেক কিছু পৃথিবীর মানুষ তৈরি করে ইউসুফ আলাইহিস সালামের আখলাককে বিভিন্নভাবে চরিত্রায়ন করার চেষ্টা করা হয়। এগুলো সব ঈমান হারানোর সম্ভাবনা, ঈমানি বিষয়। আম্বিয়া আলাইহিমুস সালামের বিষয়গুলা ঈমানি বিষয়, কারণ আম্বিয়া আলাইহিমুস সালাম মাসুম, তাদের চরিত্রে পৃথিবীর কোনো মানুষ অভিনয় করতে পারবে না। প্রথম কথা হলো, নবী রাসূলদের চরিত্রে পৃথিবীর কোনো মানুষ অভিনয় করা যাবে না। কোনো নবীর চরিত্রেই আপনার পৃথিবীর কোনো মানুষ, আদম আলাইহিস সালামের চরিত্রে, নূহ আলাইহিস সালামের চরিত্রে, কারণ এই মানুষগুলো পৃথিবীর কোনো মানুষের মতো নয়। এই মানুষগুলোর চরিত্রে অভিনয় করা পৃথিবীর কোনো মানুষের জন্য বৈধ নয়। এজন্য তাদের নামে কোনো নাটক, কোনো উপন্যাস, কোনো কিছু লেখা, তারপরে এগুলো অভিনয় করা, এগুলো চিত্রায়ন করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করার শুরুতেই হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু করেছেন, আলিফ লাম রা। যেহেতু আল্লাহ পাক একটি গুরুত্বপূর্ণ কথা বলতেছেন, এজন্য অন্যান্য সূরার মতো এই সূরার শুরুতেও আল্লাহ পাক শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এগুলা হলো এক কিতাবে মুবিনের আয়াত। কোরআনের আরেকটা নাম দিয়েছেন আল্লাহ পাক কিতাবে মুবিন। মুবিন মানে কি? যেটা বয়ান করে মানে যেটা স্পষ্ট করে দেয়, ব্যাখ্যা করে দেয়, মানুষের সামনে যে কোনো বিষয় স্পষ্ট করে দেয়, সেটার নাম হলো মুবিন। তাহলে যদি কেউ বলে যে কোরআন পড়ে আমি বুঝি না, যে কোরআন পড়ে মানুষ, সাধারণ মানুষ বুঝবে না, তা আল্লাহ বলতেছেন এই কিতাবটা হলো কিতাবে মুবিন, মানে এটা সবকিছু ব্যাখ্যা করে দেয়, স্পষ্ট করে দেয়, এটার মধ্যে কোনো অস্পষ্টতার কিছু নাই। তাহলে দুনিয়ার মানুষ আল্লাহর কিতাব পড়ে বুঝবে না কেন? এই কিতাবেরই নাম রেখেছেন আল্লাহ পাক কিতাবে মুবিন। এটা স্পষ্ট করা কিতাব, সুস্পষ্ট কিতাব। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা, আর আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষায়। কোরআনকে নাজিল করেছি আরাবিয়্যা, আরবি ভাষায়। এখন আল্লাহ পাক পৃথিবীতে এত ভাষা থাকতে আরবি ভাষা নাজিল করলেন কেন? আল্লাহ পাক বাংলা ভাষা নাজিল করতে পারতেন না? অথবা ওই সময় বাংলা ভাষার যেই প্রাচীন রূপ ছিল সেই ভাষায় তো আল্লাহ নাজিল করতে পারতেন।
প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে ভালো জানেন কেন আল্লাহ পাক আরবি ভাষা নাজিল করছেন। এটা আল্লাহর ইলমে আছে আল্লাহ পাক এটাকে কেন বাছাই করছেন। তবে মুফাসসিরিনে কেরাম এটা নিয়ে অনেক গবেষণা করছেন যে আল্লাহ পাক পৃথিবীর এত ভাষা থাকতে আরবি ভাষায় কেন নাজিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য হলো আল্লাহর বান্দাদের কাছে আল্লাহর কিছু কালাম পৌঁছিয়ে দেওয়া। আল্লাহর এই কালামগুলো যেই ভাষায় দিলে পৃথিবীর মানুষ সহজে শিখতে পারবে, বুঝতে পারবে, মুখস্থ করতে পারবে, আল্লাহ পাক সেই ভাষাটাকে বাছাই করছেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে যতগুলো ভাষা আছে তন্মধ্যে আল্লাহ পাকের এলেমে আরবি ভাষাকে আল্লাহ পাক সবচেয়ে সহজ ভাষা মনে করছেন, যে আরবি ভাষাটা এত সহজ এবং প্রাঞ্জল, যেই ভাষায় নাজিল করলে আল্লাহর কথাগুলা দুনিয়ার মানুষের পক্ষে বোঝা সহজ হবে। এই জন্য আল্লাহ পাক আরবি ভাষাকে বাছাই করছে। এজন্য দেখেন আরবি অক্ষরগুলা, বাংলা অক্ষর, ইংরেজি অক্ষর, আপনি অক্ষরগুলা চিন্তা করে দেখেন, বেশি দূর যাওয়া লাগবে না, অক্ষরগুলা দেখলেই বুঝতে পারবেন কোন ভাষাটা সবচেয়ে সহজ। আচ্ছা, আরবি ভাষার প্রথম যেই বর্ণটা সেটা কি? আলিফ। আলিফ লিখতে কয়টা টান লাগে? একটা টান দিলে আলিফ। আচ্ছা, ইংরেজি ভাষার প্রথম কোনটা অক্ষর? এ লিখতে কয়টা টান লাগে? তিনটা টান লাগে। দেখেন, তাহলে আরবির থেকে ইংরেজি 3 গুণ কঠিন। আপনার এক টান দিলে আরবি একটা বর্ণ হয়ে গেছে, আর আপনি ইংরেজি একটা বর্ণ লিখতে গেলে এক টানে হবে? আপনার 3টা টান লাগতেছে এ লিখতে গেলে। আচ্ছা, আবার বাংলায় আসেন, বাংলা স্বরেও লেখেন, স্বরেও লিখতে গেলে কয়টা টান লাগবে? আপনার মাত্রার ব্যাপার আছে, এখান দিয়ে ব্যাপার আছে, কতগুলা ব্যাপার স্যাপার আছে। তাহলে বোঝা গেল এটা আরো কঠিন। তাহলে এরকম প্রত্যেকটা অক্ষর আপনি খালি 29টা অক্ষর চিন্তা করেন, আরবের যে 29টা অক্ষর আছে, আর বেশি দূর যাওয়া লাগবে না। সাধারণ জ্ঞানে অল্প নলেজে আপনি যদি চিন্তা করেন দেখবেন যে আরবি 29টা অক্ষর যত সহজে লেখা যায়, পড়া যায়, উচ্চারণ করা যায়, এত সহজে ইংরেজির অক্ষরগুলো পারবেন না, বাংলা অক্ষর তো পারবেন না। বাংলা আমাদের মাতৃভাষা, কিন্তু আমরা বাংলা এই দেশের মানুষ শুদ্ধ করে কয়জনে বলতে পারি? কিন্তু দেখেন সেই তুলনায় আরবি ভাষা কত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করে, আরবি ভাষা উচ্চারণ করতে পারে, কিন্তু বাংলা উচ্চারণ করতে পারে না। তাহলে সহজে বোঝা যায় যে আরবি ভাষা এমন এক ভাষা, যেই ভাষা আল্লাহর কালাম মানুষের কাছে পৌঁছানোর জন্য সবচেয়ে সহজ মাধ্যম। আপনি যদি আরবি শিখতে চান, কোরআন শিখতে চান, যত সহজে আপনি অল্প দিনের মধ্যে কোরআনটা শিখতে পারবেন, পৃথিবীর অন্য কোনো ভাষার কিতাব, যদি বাংলা ভাষাও শিখতে চান তো এত সহজে আপনি বাংলা ভাষাও শিখতে পারবেন না। আমাদের দেশে ফেল করে সবচেয়ে বেশি কোন সাবজেক্টে? বাংলায় ফেল করে বাংলাদেশের ছেলেরা, বাংলাদেশের ছাত্রছাত্রী বাংলায় ফেল করে, বাংলা নাম্বার পায় সবচেয়ে কম। বাংলায় আপনার A+ পাওয়া, 80 পাওয়া অনেক কঠিন ব্যাপার। বাংলায় অনার্স মাস্টার্স পড়ে ফার্স্ট ক্লাস পাওয়া অনেক কঠিন ব্যাপার। এক সময় বাংলায় একজনও ফার্স্ট ক্লাস পাইতো না। তাহলে বোঝা যায় যে আরবি ভাষাটা আল্লাহ পাক সবচেয়ে সহজ করে দিয়েছেন কোরআনের জন্য। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কথাটা মানুষ এই মাধ্যম দিয়ে বুঝবে, এই মাধ্যম দিয়ে জানবে, এই জন্য আল্লাহ পাক আরবিকে সহজ করেছেন, এবং আরবি ভাষাকে কোরআন নাজিলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করেছেন। আচ্ছা, কোরআনের মধ্যে কি আরবির বাহিরে কিছু নাই? তা আল্লাহ বলতেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা, আমি কোরআন নাজিল করেছি আরবি ভাষায়। তো আপনি বলতেছেন কোরআন আরবির বাহিরেও আছে, তা আল্লাহর কথার বিপরীত হয়েছে না? হয় নাই। কারণ হলো মানে আরবির বাহিরে যেগুলো আছে সেইগুলোও আরবি হয়ে গেছে। মানে কোরআনের মধ্যে ঢুকার আগে সেগুলা ছিল হিব্রু ভাষা, সুরিয়ানি ভাষা, বিভিন্ন ভাষা। যখন এই শব্দটা কোরআনে কারিমের মধ্যে চলে আসছে তখন এটা সুরিয়ানি নাই, হিব্রু নাই, এটা হয়ে গেছে আরবি। আচ্ছা, চেয়ার কোন শব্দ? হ্যাঁ, তা আমরা বাংলায় লিখতে কি চেয়ারের বাংলা কি? কেদারা লিখলে আমরা কয়জনে সিনিয়র কয়জনে জানি? চেয়ার বললে সবাই একবারে, যে লোক কিছু লেখাপড়া জানে না, কোনোদিন স্কুলেও যায় নাই,
সেই লোকও চিনে। তাহলে ওই শব্দটা এখন আর ইংরেজি নাই, এটা হয়ে গেছে বাংলা। ঠিক এইরকম অসংখ্য হিব্রু শব্দ, সুরিয়ানি শব্দ, এগুলো কোরআন নাজিলের আগে ছিল অন্য ভাষার শব্দ। যখনই কোরআনের ভিতরে ঢুকে গেছে তখন এগুলা হয়ে গেছে আরবি। এই জন্য আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যা। আবার দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাভাষী ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন কুরাইশ বংশের। আমাদের দেশে বাংলা ভাষায় যেরকম দেখবেন যে বাংলা ভাষার কয়েকটা সিস্টেম আছে, কয়েকটা পদ্ধতি আছে। সিলেটের বাংলা ভাষা এক বাংলা ভাষা, ঢাকার বাংলা ভাষা এক বাংলা ভাষা, চট্টগ্রামের বাংলা ভাষা ওইটাও বাংলা ভাষা, নোয়াখালীর বাংলা ভাষা, বরিশালের বাংলা ভাষা, যশোরের বাংলা ভাষা, অনেকগুলো বাংলা ভাষা আছে না? ঠিক আরবির মধ্যেও এরকম অনেকগুলো আরবি আছে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করছেন কুরাইশ বংশে, আর তিনি দুধ পান করতে গেছেন আরেকটা বংশে, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওখানে গেছেন। আল্লাহ পাক কোরআন নাজিল করছেন 60টা আরবি লাহাজায়, 60টা আরবি ভাষায়, মানে আরবের 60টা আরবি ভাষায় কোরআন নাজিল করছেন। এটার কারণ কি? আবার আল্লাহ পাক ইচ্ছা করলে একটা নাজিল করতে পারতেন না? 60টা নাজিল করার উদ্দেশ্য হলো পৃথিবীর কোনো মানুষ যেন কিয়ামত পর্যন্ত বলতে না পারেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরাইশ বংশের ছিলেন, তিনি কুরাইশ বংশীয় আরবি জানতেন। এই জন্য আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই কোরআন বানাইছে। নাউজুবিল্লাহ। এই কথা যাতে কিয়ামত পর্যন্ত কেউ বলতে না পারে, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরবি জানতেন এক গোত্রের। আল্লাহ পাক আরো 6 গোত্রের ভাষা দিয়ে কোরআন নাজিল করছেন, যাতে মানুষ বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানাইছে, কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ওই 6 গোত্রের আরবি জানে না। বুঝতে পারছেন? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমকে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের সামনে মুজিজ চ্যালেঞ্জ দিয়ে কোরআন নাজিল করছেন। এই জন্য এই চ্যালেঞ্জের মোকাবেলা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয়। লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক কেন আরবিতে নাজিল করছেন এই কথার ব্যাখ্যা দিবেন। লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, যাতে তোমরা বুঝতে পারো, অনুধাবন করতে পারো, এই জন্য আরবিতে নাজিল করছি। তাহলে বাংলা নাজিল করলে আমরা বুঝতে পারতাম না? পারতাম, তবে আরবির থেকে বেশি কষ্ট হইতো। আল্লাহ পাক চাচ্ছেন আল্লাহর বান্দারা সহজে কোরআনটা বুঝুক, এই জন্য আল্লাহ পাক সহজ ভাষাটাকে বেছে নিয়েছেন। এই জন্য আল্লাহ বলছে লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা সহজেই আমার এই কথাগুলা, আমার কালাম অনুধাবন করতে পারো। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা, আমরা আপনার কাছে বর্ণনা করি। আল্লাহ পাক বহু বচন ব্যবহার করছেন। নাহনু, আমরা বর্ণনা করি। আল্লাহ কয়জন? তা আবার বহু বচন আল্লাহ বলতেছেন নাহনু। জি, আজকের জমানায় কিছু জাহেল বাইর হয়েছে, যেটা আরবের কাফেরেরা কাফের ছিল, কিন্তু জাহেল এত জাহেল ছিল না, তারা আরবি ভাষার পণ্ডিত ছিল। এই জন্য তারা কেউ এই বহু বচন নিয়ে প্রশ্ন করে নাই, কারণ তারা জানে যে আরবি ভাষায় বহু বচন ব্যবহার করা হয় সম্মানার্থে। আল্লাহর ক্ষমতাকে, আধিপত্যকে আল্লাহ বোঝানোর জন্য বহু বচন ব্যবহার করেন। কিন্তু এখন কিছু কিছু জাহেল তৈরি হয়েছে, তারা বলে যে আল্লাহ তো নিজেই বহু বচন বলছে, তাহলে আল্লাহ তো আল্লাহর সাথে আরো অনেককে অন্তর্ভুক্ত করে নিছে। নাউজুবিল্লাহ। শিরকের দলিল বানাইছে এটা দিয়ে যে আল্লাহ বহু বচন বলছেন। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস। আল্লাহ পাক বলেন রাসূল, আমি আপনার কাছে আহসানাল কাসাস বর্ণনা করি। আহসানাল কাসাস মানে সুন্দর সুন্দর ঘটনাগুলা, সুন্দর সুন্দর কিস্সাগুলা। কিস্সা তো আমরা বুঝি, কিস্সার বহু বচন হলো কাসাস। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, আপনার কাছে ওহীর মাধ্যমে যেই কোরআন আমি নাজিল করি, যেই কোরআন নাজিল করি, এই কোরআনের মধ্যে সুন্দর সুন্দর কাসাসগুলা বর্ণনা করি। তাহলে আপনি ওয়াজ মাহফিলে যদি মানুষের কাছে কিস্সা বলার দরকার হয়, তো কোরআনের কিস্সা বলেন। কোরআনের কিস্সা বলিও তো সারা জীবন শেষ করতে পারবেন না। কোরআনে কতগুলো কিস্সা আল্লাহ পাক বর্ণনা করছেন। তারপরে হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো কিস্সা বর্ণনা করছেন। সহিহ হাদিসে, বুখারী, মুসলিমে, তিরমিজি, আবু দাউদে অসংখ্য দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম ঘটনা, কিস্সা বর্ণনা করছেন। এবং এই কিস্সাগুলোকে আল্লাহ পাক নাম দিয়েছেন আহসানাল কাসাস,
সুন্দর সুন্দর সবচেয়ে উত্তম কাসাস। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন, যদিও ইতিপূর্বে আপনারা এই ব্যাপারে গাফেল ছিলেন, এই ঘটনাগুলো আপনারা জানতেন না। আল্লাহ পাক যদি সূরা ইউসুফ নাজিল না করতেন তাহলে কি আমরা ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা জানতাম? ইয ক্বালা ইউসুফু লিআবিহি, যখন ইউসুফ তার বাবাকে বললেন, বাবাকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়া আবাতি, ইয়া আবাতি, আবাতি মানে আরবি ভাষায় আবি মানে আমার আব্বু, মানে আমার বাবা। আর আবাতি বলা হয় বাবারে একটু আদর করে। দেখেন, মানে আরবি ভাষায় বাবারে আদর করার জন্য আবাতি, আর সন্তানকে আদর করে বলার জন্য ইয়া বুনাইয়া। আম্বিয়া আলাইহিমুস সালামের ভাষায় আল্লাহ পাক কোরআনে কারিমে শিখাইছেন ছেলেকে কেমন সুন্দর করে বাবা ডাকতে হবে, আর বাবারে কত সুন্দর করে ছেলে ডাকতে হবে। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম কিন্তু ইয়া আবি বলেন নাই, ইয়া আবি মানে হে আমার আব্বা, বলছেন কি ইয়া আবাতি, হে আমার আব্বু, মানে আব্বা থেকে আরেকটু সুন্দর করে। আরো এখন ইংরেজিতে কত শব্দ বাইর হয়েছে, ছেলেরা এখন ডাকার জন্য নতুন নতুন শব্দ। তো ইয়াকুব আলাইহিস সালামকে ছেলে ডাকতেছেন ইউসুফ আলাইহিস সালাম ইয়া আবাতি। আবার লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডাকছেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, ইয়া ইবনি ডাকেন নাই, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান, স্নেহের সন্তান। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা, আমি স্বপ্নে দেখলাম 11টি নক্ষত্র, ওয়াশ-শামসা সূর্য, ওয়াল কামারা চন্দ্র, রাআইতুহুম লি সাজিদিন। এই 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র সবগুলো মিলে আমার প্রতি আনুগত্য প্রদর্শন করতেছে, আমার প্রতি আনুগত্য প্রদর্শন করতেছে। এই সাজদা মানে নামাজের সাজদা না। সাজেদিন দেখে অনেকে সাজেদিন শব্দটা দিয়ে অনেক শিরককারী আমাদের দেশে মানুষকে বিভ্রান্ত করে, গোমরা করে, বলে যে দেখো এই যে ইউসুফ আলাইহিস সালামকে তো সাজদা করছে, ইউসুফ আলাইহিস সালামকে সাজদা করলে আমাকে সাজদা করলে অসুবিধা কি? এখানে তারপর আদম আলাইহিস সালামকে সাজদা করছে, এই সাজদার দলিল দে। এই সাজদাগুলোর অর্থ নামাজের সাজদা না, এই সাজদার অর্থ আনুগত্য প্রদর্শন করা। মানে সাজদা অর্থ কারো কাছে অনুগত হয়ে যাওয়া, তার কাছে একেবারে অনুনয় বিনয় করা, এটাকে আরবিতে বলা হয় সাজদা। তো এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন যে এই 11টা নক্ষত্র, সূর্য, চন্দ্র, মোট 13টা, সবগুলাই রাআইতুহুম লি সাজিদিন। আবার কোন কোন মুফাসসিরিনে কেরাম বলছেন সাজদার অর্থ যদি আমরা সাজদাও ধরি, নামাজের সাজদাও ধরি, তাও অসুবিধা নেই, কারণ আমাদের শরীয়তে সম্পূর্ণরূপে মানুষকে সাজদা করা হারাম ঘোষণা দিয়েছেন, শিরক ঘোষণা দেওয়া হয়েছে। আর হয়তো পূর্বেকার শরীয়তে এটা জায়েজ থাকতেও পারে, কারণ শরীয়ত তো ভিন্ন, প্রত্যেক নবীর দিন এক, কিন্তু শরীয়তে কিছু বেশ কম ছিল। তাহলে ওই শরীয়তে জায়েজ থাকতে পারে, আমাদের শরীয়তে তো স্পষ্ট সাজদাকে হারাম করে দেওয়া হয়েছে। আল্লাহ রসুলকে সাজদা করার জন্য অনেকে আসছিল না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলছেন যে উ'বুদু রাব্বাকুম ওয়া আকরিমু আখাকুম, সাজদা তো ইবাদত, ইবাদত করবা তোমাদের রবের, আর আমি তোমাদের ভাই, আমাকে সম্মান করবা, আমাকে সাজদা করবা না। তো যেখানে স্পষ্ট করে দেওয়া হয়েছে যে এই শরীয়তে সাজদা করা যাবে না। এখানে 11টি নক্ষত্র কে কে? 11 জন ভাই। আর সূর্য হইলেন ইয়াকুব আলাইহিস সালাম, কামার হইলেন মা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক দেখেন কত হিকমতের সাথে কত সুন্দর করে বলছেন, এখানে সরাসরি নাম বলেন নাই, বলছেন যে 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্র। ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, ইয়াকুব আলাইহিস সালাম বললেন হে আমার আদরের সন্তান, ইয়া বুনাইয়া, ছেলে যেমন বলছে ইয়া আবাতি, বাবাও বলছেন ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, এই সকল ঘটনা, এই স্বপ্নের বর্ণনা তোমার ভাইদের কাছে দিবে না, তোমার ভাইদের কাছে দিও না।
কারণ ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহর নবী, তিনি তো বুঝে গেছেন, স্বপ্ন শুনেই তিনি বুঝে গেছেন। এই জন্য বলছেন যে খবরদার তোমার ভাইদের কাছে স্বপ্নের কথা বলবে না। ফাইয়াকিদু লাকা কাইদা, কারণ বলার পরে তোমার ভাইয়েরা তোমার প্রতি অনেক ষড়যন্ত্রের জাল বিস্তার করবে। ইন্না শায়তানা লিল ইনসানি আদুউম মুবিন, কারণ শয়তান হলো মানুষের জন্য প্রকাশ্য দুশমন। শয়তান কোনো গোপনীয় দুশমন না, সে তো ঘোষণা দেওয়া দুশমন। ওয়া কাযালিকা ইয়াজতাবিকা রাব্বুকা, আর শোনো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ, তোমার রব তোমাকে মনোনীত করেছেন। কিসের জন্য মনোনীত করেছেন? নবুয়তের জন্য। ইয়াকুব আলাইহিস সালাম বুঝে গেছেন যে আমার এই ছেলেকে আল্লাহ পাক নবী বানাবেন। এজন্য তিনি বললেন যে তোমার রব তোমাকে মনোনীত করেছেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'বিলিল আহাদিস, আর তোমাকে তা'বিলুল আহাদিসের জ্ঞান শিক্ষা দিবেন। তা'বিলুল আহাদিস মানে শুধু স্বপ্নের ব্যাখ্যা না, মানে তুমি অনেক কিছুই অনুধাবন করার মতো, বুঝার মতো জ্ঞান, বুঝার মতো এলেম আল্লাহ পাক তোমাকে দিবেন। মানে তুমি অনেক কিছু দেখেই বুঝতে পারবা, মানুষের চেহারার দিকে তাকালে তুমি বুঝতে পারবা যে এই মানুষটা কি চাচ্ছে, এর ভিতরে কি, এইরকম কিছু জিনিস বুঝার মতো জ্ঞান আল্লাহ পাক তোমাকে দিবেন। ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা ওয়া আলা আলি ইয়াকুব, আর আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত তোমার উপরেও পরিপূর্ণ করবেন, ইয়াকুবের বংশধরদের উপরেও পরিপূর্ণ করবেন। এই নিয়ামত হলো নবুয়তের নিয়ামত। আমরা ওই দিন ব্যাখ্যা দিচ্ছি না যে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নিয়ামত প্রাপ্ত মানুষ কারা? 1 নম্বরে মিনান নাবিয়্যিন, নবীরা হলেন পৃথিবীতে 1 নম্বর নিয়ামত প্রাপ্ত মানুষ। তাহলে দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান নিয়ামত কি? নবুয়ত। নবুয়তের মতো দামি মূল্যবান আর দ্বিতীয় কোনো জিনিস নাই। এই জন্য এখানে দেখেন নবুয়ত বলে নাই, বলছে ওয়ায়ুতিম্মু নি'মাতাহু আলাইকা, আল্লাহ পাক আল্লাহর নিয়ামতকে তোমার উপরে পরিপূর্ণ করবেন, অর্থাৎ তোমাকে আল্লাহ পাক নবুয়ত দিবেন। কামা আতাম্মাহা আলা আবওয়াইকা মিন ক্বাবলু ইব্রাহিম ওয়া ইসহাক, যেমন ভাবে ইতিপূর্বে তোমার পূর্বপুরুষ ইব্রাহিম এবং ইসহাকের উপরে আল্লাহ পাক পরিপূর্ণ করেছিলেন। ইন্না রাব্বাকা আলীমুন হাকিম, আর তোমার রব হলেন মহাজ্ঞানী, মহা হিকমতের অধিকারী। লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, আর ইউসুফের এই ঘটনার মধ্যে এবং তার ভাইদের এই ঘটনার মধ্যে যারা তোমাকে প্রশ্ন করেছিল, সাইলিন যারা, তাদের জন্য অসংখ্য আয়াত আর নিদর্শন রয়েছে। ইজ ক্বালু লা ইউসুফু ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না, যখন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা বলা বলি শুরু করলো, ইউসুফ এবং ইউসুফের ভাইকে আমাদের আব্বা আমাদের থেকে বেশি মহব্বত করেন। ইউসুফের ভাইকে বিনয়ামিন, বিনয়ামিন আর ইউসুফকে, দুইজনকে আমাদের থেকে আমাদের বাবা বেশি মহব্বত করেন, বেশি ভালোবাসেন। ওয়া নাহনু উসবা, অথচ আমরা হইলাম সংঘবদ্ধ দল। মানে ওই আমলে যেই লোকের ছেলে বেশি, এই লোকের শক্তি বেশি। বর্তমান জামানায় এটা আবার কমে গেছে, কিন্তু এক সময় মানে যার ছেলে বেশি মানে তার পাওয়ার বেশি, তার সাথে লাঠিতে আর ওই গ্রামে ওই এলাকায় আর কেউ পারবে না। ছেলে 10টা আছে মানে 10টা লাঠি আছে, 10টা শক্তি আছে। তো এই জন্য ছেলেরা বলতেছে দেখো যে আমরা 10 জন হইলাম লাঠিওয়ালা, সংঘবদ্ধ, আমাদের বাবার শক্তির কেন্দ্রবিন্দু আমরা। এই দুইটা তো এখনো ছোট ছোট, অথচ আমাদের বাবা আমাদের থেকে ওই দুইটাকে বেশি ভালোবাসে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, আমাদের বাবা যে কাজটা করতেছে এটা উনি ভালো কাজ করতেছে না। দালালিম মুবিন, উনি কাজটা ভালো হচ্ছে না, সুস্পষ্ট উনি গুমরাহির মধ্যে আছে। এই গুমরাহি মানে হেদায়েতের গুমরাহি না, মানে এই গুমরাহি মানে যে উনি সঠিকভাবে বুঝতে পারতেছেন না উনার জন্য কারা উপকারী, আমরা উপকারী না ওই দুই ছেলে উপকারী। উক্তুলু ইউসুফা বিতরাহুহু, এর থেকে পরিত্রাণের বড় একটি উপায় হলো উক্তুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করো।
ইউসুফকে হত্যা করে ফেলো, মেরে ফেলো। আবিতরাহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, অথবা তাকে এই জমিন থেকে অন্যত্র সরিয়ে দাও। সরিয়ে দিলে ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার চেহারা থেকে সে দূরে সরে যাবে। মানে তোমাদের বাবার চেহারার সামনে যখন থাকবে না, তখন আর মহব্বতও থাকবে না, অন্য জায়গায় দূরে সরাই দাও। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, জীবনে একটা গুনাহ করলে অসুবিধা নাই, এরপরে তোমরা নেককার হয়ে যাবে, সালেহীন হয়ে যাবে, অসুবিধা নাই। একটা কাজ করো, করার পরে তওবা করে ফেলো, অসুবিধা কি? একজনকে মারো, হত্যা করে ফেলো, হত্যা করার পরে তওবা করে ফেলো, আজ জীবনে মারিও না। তাই তওবা করে ফেললে তো আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য অনেকে বলে যে শোনো, যে এখন যা ঘুষ খাইতে পারো, সুদ খাইতে পারো, যা করতে পারো, অসুবিধা নেই, রাস্তা একটা খোলা আছে। তুমি এখন ঘুষ খেয়ে অবৈধ ইনকাম করে বাড়ি গাড়ি সব বানাই ফেলো, বানাই এক সময় যাই বুজুর্গ হয়ে যাবা, এক সময় গিয়ে আল্লাহওয়ালা হয়ে যাবা, শুধু আল্লাহ বিল্লাহ ছাড়া দুনিয়ার আর কিছু বুঝবা না। আল্লাহর কাছে কান্নাকাটি করবা, তওবা করবা, আল্লাহর রাস্তায় দান সদাকা করবা, তা আল্লাহ তো সব মাফ করে দিবেন। এইটা হলো দেখেন ওই ইয়াকুব আলাইহিস সালামের ছেলেদের বুদ্ধি, ওই যুগের বুদ্ধি, পুরানা যুগের বুদ্ধি। এটা আজকে নতুন যুগের বুদ্ধি না। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, তোমরা ওই ইউসুফকে হত্যা করার পরে সবাই সালেহীন হয়ে যাবা, দিনদার হয়ে যাবা। ক্বালা কাইলুম মিনহুম, তাদের মধ্য থেকে একজন বলে উঠলেন, লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে হত্যা করিও না, মারিও না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বে, তাকে একটা অন্ধকূপের মধ্যে নিক্ষেপ করে দাও। ইয়ালতাকিতহু বাদুস সাইয়ারা ইন কুনতুম ফাইলিন, একটা অন্ধকূপের মধ্যে তাকে রেখে দাও, হয়তো কোনো সফরকারী দল এখান থেকে তাকে কুড়িয়ে নিয়ে যাবে। মানে একটা কূপে রাখো, এটাকে বলা হয় গায়াবাতাল জুব্বে, অন্ধকূপ। অন্ধকূপ মানে যে কূপটা ব্যবহার হয় না, সাধারণভাবে ব্যবহার হয় না, তবে ওই যে যখন মুসাফিরেরা যায় ওই রাস্তায়, তখন মাঝে মধ্যে মুসাফিরেরা সেগুলো ব্যবহার করে। তো মুসাফিরেরা যখন দেখবে যে এখানে একটা ছেলে আছে, একটা বাচ্চা আছে, তখন তো তারা এটাকে নিয়ে যাবে। ইন কুনতুম ফাইলিন, যদি তোমরা সত্যিকারের তোমাদের সিদ্ধান্ত কার্যকর করতে চাও। ক্বালু ইয়া আবানা, তখন বাবার কাছে গিয়ে বলে উঠলো, হে আমাদের আব্বা, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা, আপনি ইউসুফকে আমাদের কাছে কেন নিরাপদ মনে করেন না? ওয়া ইন্না লাহু লানাসিহুন, আমরা তো ইউসুফের সবচেয়ে বেশি কল্যাণকামী। সুবহানাল্লাহ, আমরা ইউসুফকে সবচেয়ে বেশি ভালোবাসি। দেখেন, এটা হলো ওই যে মানে মায়ের চেয়ে খালার দরদটা বেশি। ইয়াকুব আলাইহিস সালাম বুঝতে পারছেন, এই জন্যই ইয়াকুব আলাইহিস সালাম এদের কাছে নিরাপদ মনে করেন না, তিনি আল্লাহর নবী, তিনি তো বুঝতে পারেন। তো এই জন্য বলতেছে, কেন আমাদেরকে কাছে নিরাপদ মনে করেন না? আমরা তো তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আর সিলহু মানা গাদান ইয়ারতা ওয়া ইয়ালআব, আগামীকাল আমাদের সাথে তাকে পাঠিয়ে দিন, আমাদের সাথে সেই খেলে বেড়াবে, দৌড়ে বেড়াইব, আমরা কাজ করব, সে ছোট ভাই দৌড়াবে, খেলবে একটু মাঠে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমরা অবশ্যই তার হেফাজত করব, আমরা দেখাশোনা করব। তখন ইয়াকুব আলাইহিস সালাম নবুয়ত সুলভ একটা সুন্দর কথা বলছেন। ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি, ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার অনেক চিন্তা, অনেক পেরেশানি হয়, তোমাদের সাথে সেই যাবে, এটা আমার পেরেশানি আরো বাড়িয়ে দিবে। ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিবু, আর আমার ভয় হয়, আমার আশঙ্কা হয়, আমার ইউসুফকে বাঘে খেয়ে ফেলবে। ওয়া আনতুম আনহু গাফিলুন, আর তোমরা তখন গাফেল হয়ে থাকবা। এখানে যে আলিফ লামটা ব্যবহার করছেন, বাঘের আগে একটা আলিফ লাম ব্যবহার করছেন ইয়াকুব আলাইহিস সালাম। আখাফু আন ইয়াকুলাহু আযযিবু, একটা আলিফ লাম আছে, এই আলিফ লামটাকে বলা হয় আহাদে জেহনি। মানে এই আলিফ লাম দ্বারা একটা জিনিস বোঝানো হচ্ছে, কিন্তু জিনিসটা বাইরে মানুষের কাছে প্রকাশ করা হচ্ছে না, এটা যিনি বলতেছেন ওনার ভিতরে এটা লুকায়িত আছে। তো ইয়াকুব আলাইহিস সালাম এই বাঘ বলে জঙ্গলের বাঘ বুঝায় নাই, এই বাঘ বলে বুঝাইছেন, ওদেরকেই বুঝাইছেন।
এই বাঘের এই জন্য ব্যাখ্যা দেন না। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম জানেন যে আমার ছেলেকে জঙ্গলের বাঘে খাবে না, এই বাঘেই খেয়ে ফেলবে, আর আমার কাছে এসে তারা বলবে যে বাঘে খাই ফেলছে। তো বাঘ হইলো এরা। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম বলতেছেন ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু, আমার আশঙ্কা হয় আমার ছেলেকে তো বাঘে খেয়ে ফেলবে। ক্বালু লা ইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবা ইন্না ইযাল লাখাসিরুন। তারা বলে উঠলো, আমরা এই সংঘবদ্ধ দল থাকতে, এত বাঘা বাঘা 12 জন 10 জন ভাই থাকতে, আবার আমাদের ভাইকে কোন বাঘে খাবে, কোন বাঘ সেটা? আমরা 10 জন উসবা সংঘবদ্ধ শক্তিশালী ভাই থাকতে আবার ইয়াকুব আবার ইউসুফকে খাই ফেলবে, এটা কোন বাঘ? ইন্না ইযাল লাখাসিরুন, আমাদের ভাইকে যদি খেয়ে ফেলে তা আমরাই তো ক্ষতিগ্রস্ত হব। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বে। মাঝখানের ঘটনা আল্লাহ পাক আর বর্ণনা করেন নাই, মানে শেষ পর্যন্ত ইয়াকুব আলাইহিস সালাম বাধ্য হলেন দিতে। ইয়াকুব আলাইহিস সালাম সব বুঝতেছেন, কিন্তু তারপরেও ইয়াকুব আলাইহিস সালাম আর না দিয়ে পারলেন না, দিলেন। ফালাম্মা যাহাবু বিহি, যখন তারা ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেল, ওয়া আজমাউ আন ইয়াজালুহু ফি গায়াবাতিল জুব্বে, কেউ কেউ বলতেছে তাকে মেরে ফেলো, কেউ বলতেছে না মারিও না। শেষ পর্যন্ত সবাই এই ব্যাপারে এজমা হয়ে গেল, ঐক্যমত হয়ে গেল যে তাকে একটা অন্ধকূপে নিক্ষেপ করো। ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ পাক বলেন, যখন এই অন্ধকূপে নিক্ষেপের জন্য তাদের সিদ্ধান্ত হয়ে গেল, আমি ওই ইউসুফ আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলাম। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম কি তখন নবী ছিলেন? এই ওহী মানে ওই এরকম ওহী না। এই ওহীটা হলো যেমন ওই যে মুসা আলাইহিস সালামের মায়ের ব্যাপারে আল্লাহ বলছেন ওয়া ওহাইনা ইলা উম্মে মুসা, মুসার মায়ের উপরে আমি ওহী করলাম। তো মুসার মা কি নবী নাকি? এই ওহীটা হলো মানে অন্তরের মধ্যে এই কথাটা আমি ঢেলে দিলাম, মানে তাকে এই জিনিসটা বুঝাই দিলাম, সে বুঝতে পারলো জিনিসটা। তাকে কি বললাম? লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা, এই বিষয়টার ভবিষ্যৎ পরিণতি কি হবে সেই জিনিসটি আমি ইউসুফকে জানিয়ে দিলাম। ওয়া হুম লা ইয়াশউরুন, অথচ তারা এখন বুঝতেছে না। মানে আমি বলে দিলাম যে ইউসুফ শুনো, যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে এরাই একদিন তোমার কাছে ক্ষমা চাইবে, তোমার কাছে হাত জোট করে দাঁড়ায় থাকবে। আমি আল্লাহ পাক তোমাকে উদ্ধার করব, বাঁচাই নিব, সব করব। এই জিনিসটা তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলাম। ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন, সন্ধ্যার সময়, এশার সময় তারা বাবার কাছে আসলেন। কি অবস্থায় আসলেন? ইয়াবকুন, কাঁদতে কাঁদতে আসলেন, একেবারে ভীষণ কান্নাকাটি। হায়রে, বাইকে তো বাঘে খাই ফেলছে, এই জন্য কান্নাকাটি করতেছেন। ক্বালু ইয়া আবানা ইন্না যাহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা ফাআকালাহু যিবু। তারা বলে উঠল, আব্বাজান, আমরা যখন একটু দৌড় প্রতিযোগিতা দিছিলাম, তোমরা কি ওখানে দৌড় খেলতে গেছ? মিথ্যা বললেও মানে ধরা খায় কিভাবে? মানে মানুষ মিথ্যা বলতে গেলেও এমন একটা জিনিস থেকে যায় যেটার মাধ্যমে সে ধরা খায়। বলতেছে ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা একটু দৌড় প্রতিযোগিতা করতে গেলাম। ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের সামগ্রী মালসামানা যেখানে ছিল সেখানে ইউসুফকে রেখে গেলাম। ফাআকালাহু যিবু, সেখানে একটা বাঘ এসে ইউসুফকে খেয়ে ফেলছে। ওয়ামা আনতা বিমুমিনিল লানা ওয়ালাউ কুন্না সাদিকিন, আর আমরা ভালো করে জানি আমরা যত সত্য কথা বলি আপনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করবেন না। এটাও জানি আমরা যত কান্নাকাটি করি, বলি আর যেভাবে বলি, আপনি কিন্তু আমাদেরকে বিশ্বাস করবেন না। আসলে আমাদের ভাইকে তো বাঘে খাই ফেলছে। ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন, আল্লাহ পাক বলেন তারা আসার সময় একটা মিথ্যা রক্ত, বানোয়াট রক্ত ইউসুফ আলাইহিস সালামের কামিজের সাথে লাগাই নিয়ে আসলো। ইউসুফ আলাইহিস সালামের গায়ের জামাটাও নিয়ে আসছে, জামাটার মধ্যে কিছু রক্ত লাগাই নিয়ে আসছে। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা,
ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, বরং আমার কাছে মনে হচ্ছে তোমাদের নিজেদের কৃতকর্মে, তোমাদের নিজেদের কাণ্ডে এই কাজ ঘটেছে। মানে ডাইরেক্ট দোষারোপ করেন নাই, বলছেন যে এর ভিতরে তোমাদের নিজেদের কোনো কিছু আছে। তবে ফাসবরুন জামিল, আমার জন্য এখন বড় উপায় হলো সবরে জামিল। সবরে জামিল মানে সুন্দর সবর। তো সবর সুন্দর আর অসুন্দরের কি? সবর তো সবরে, কিন্তু আল্লাহ পাক বলছেন যে ইয়াকুব আলাইহিস সালাম বলেন ফাসবরুন জামিল, আমার জন্য সুন্দর সবর। সুন্দর সবর যেমন আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন সূরা আল মুজাম্মিলের মধ্যে, নবুয়তের প্রথম দিকে আল্লাহ পাক বলছেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ওয়াসবির আলা মা ইয়াকুলুন, মুশরিকেরা আপনাকে যা কিছু বলে আপনি সবর ধরেন। আর কি করবেন? ওয়াহজুরহুম হাজরান জামিলা, তাদেরকে আপনি সুন্দরভাবে বর্জন করবেন। তাহলে বর্জন করারও সুন্দর পদ্ধতি আছে, এটাকে বলা হয় হাজরে জামিল। এটা হলো সবরে জামিল, ওইটা হলো হাজরে জামিল। অর্থাৎ সুন্দরভাবে বর্জন কিরকম? মানে আপনি তার সাথে কথাবার্তা সম্পর্ক সব বজায় রাখবেন। এরকমও করবেন না যে তাকে একেবারে পরিত্যাগ করলেন আবার একেবারে বন্ধুত্ব করলেন, এটার নাম হাজরে জামিল। সবরে জামিল হলো ইয়াকুব আলাইহিস সালাম চিন্তা করলেন, এখন যদি বলে যে না তোরাই বেটা আমার ছেলেকে মারছ, এই কথা বলে যদি ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদের সাথে ঝগড়াঝাটি শুরু করেন, তাহলে এটার পরিণতি শেষ পর্যন্ত ভালো হবে না, মানে খারাপের দিকে যাবে। তো এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম সবর ধরে চিন্তা করলেন যে আমি এদেরকেও দোষারোপ করবো না, আল্লাহ পাকে এটার একটা উপায় বের করে দিবেন। এটার নাম সবরে জামিল। ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, সাথে সাথে এই কথাও বলছেন ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, তোমরা যে বর্ণনাটা আমার কাছে দিলে এর সঠিক উপায়, সঠিক আশ্রয়স্থল আমার আল্লাহর নিকটেই। অর্থাৎ আমার আল্লাহ অচিরেই সব বের করে দিবেন তোমরা কি করছো না করছো। ওয়াজাআত সাইয়ারাতুন, এই অন্ধকূপে রেখে আসার পরেই একটা মুসাফিরের দল ওই রাস্তা দিয়ে আসলো। ফাআরসালু ওয়ারিদাহুম, তারা তখন পানি পান করার জন্য সেখানে বিরতি দিল। বিরতি দিয়ে ফাআদলা দালওয়াহু, তাদের বালতিটা ওই কূপের মধ্যে নিক্ষেপ করলো। ক্বালা ইয়া বুশরা হাযা গোলাম, তারা মানে মূল ব্যবসায়ী যে দলটা, সেই দলটা কিন্তু কূপের কাছে যায় নাই। কূপের কাছে গেল আরেকজনকে, আরেকটা দলকে পাঠাইছে যে তোমরা গিয়ে পানি নিয়ে আসো। তো এরা গিয়ে যখন বালতিটা নিচে দিল, দেখলো বালতির মধ্যে ইয়া বুশরা হাযা গোলাম। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামের প্রতি ওহী করলেন যে ইউসুফ ওই বালতি ধরো শক্ত করে। ইউসুফ আলাইহিস সালাম বালতি ধরে ফেললেন। এখন এরা উপরের দিকে তুলে দেখে ইয়া বুশরা হাযা গোলাম, কি ব্যাপার? পানি তুলতে যাই দেখে আমরা একটা সুন্দর ফুটফুটে গোলাম, একটা বাচ্চা। ওয়া আসাররুহু বিদা, এরা বলল শোনো এই বাচ্চাটাকে সেখানে নেওয়া যাবে না, এটাকে লুকাই ফেলো, আমরা আসছি পানি নেওয়ার জন্য। তো পানির সাথে আল্লাহ আমাদেরকে আরো একটা জিনিস দিছে, তো সুতরাং এটা ওখানে নিও না, এটা আমরা লুকাই রাখো, আমরা গোপনে গিয়ে এটা বিক্রি করবো, ওদেরকে দিব না। মানে এটা অনেক মূল্যবান, কারণ এটা দেখতে অনেক সুন্দর। আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালামকে তো অনেক সুন্দর করে বানিয়েছিলেন। তো বললেন যে এটাকে সবাইকে দেখানো যাবে না। তো ওয়া আসাররুহু বিদা, এটাকে তারা তাদের ওই যে ব্যবসার সামগ্রীর মধ্যে, ওই পণ্যের মধ্যে এটাকে লুকাই রাখলো ইউসুফ আলাইহিস সালামকে। ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়ামালুন, তারা যা কিছু করে সব ব্যাপারে আল্লাহ পাক জানেন, আল্লাহ পাকের খবর আছে। ওয়া শারাউহু বিসামানিম বাখসিন দারাহিমা মাদুদা, তারা বলা বলি করলো বেশি দামের দরকার নাই, যা পাই তাই লাভ, অল্প পাইলে অল্প, কারণ এটা তো কিনতে হয় নাই, টাকা লাগে নাই, কিছু লাগে নাই। তো এই জন্য ওয়া শারাউহু বিসামানিন বাখসিন দারাহিমা মাদুদা, অল্প কয়েক দিরহামের বিনিময়ে তারা এই ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দিল। কারণ এর দামাদামি করার দরকার নাই। যদি এটা কিনা হয়তো 100 দিরহাম, তাহলে চিন্তা করতো এটা কেমনে 200 দিরহাম বিক্রি করবে। এখন তো কিনা তো 1 টাকাও লাগে নাই, এখন 10 দিরহাম পাইলেও তো লাভ। এই জন্য তারা দ্রুত মিশরে নিয়ে
অল্প পয়সায়, অল্প দিরহামের বিনিময়ে ইউসুফ আলাইহিস সালামকে বিক্রি করে দেন। ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন, আল্লাহ পাক বলেন এই ব্যাপারে তারা একেবারে জাহেদের পরিচয় দিল। মানে এই ব্যাপারে যদি তারা আরেকটু বাড়াবাড়ি করতো, আরেকটু দর কষাকষি করতো, তারা আরো অনেক টাকা পাইতো। কারণ এইরকম ছেলে এরকম কিনতে পাওয়া যায় না। তো এটা তো আস্তে আস্তে দাম বাড়তেই থাকতো, কিন্তু এরা দাম বাড়ার জন্য আর অপেক্ষা করে নাই, তাড়াতাড়ি এটা বিক্রি করে দিচ্ছে। ওয়াকাল আল্লাযী ইশতারাহু মিন মিসরা লিইমরাতিহি, এখন যেই লোক কিনলেন এই অল্প পয়সায় পায় সে তো মহা খুশি, অল্প পয়সায় এরকম এক বিশাল সম্পদ পেয়ে গেছেন। উনি বাড়িতে নিয়ে লিইমরাতিহি তার স্ত্রীকে লক্ষ্য করে বললেন, আকরিমি মাসওয়াহু, যেই সন্তানটাকে আনলাম এটাকে যথা উপযুক্ত সম্মান করবা। আসা আইয়ান পানা আও নাত্তাখিদাহু ওয়ালাদা, কারণ এটা তো আসলে কোনো গোলাম না, গোলাম আনি নাই, এটা যেটা আনছি এটা কোনো কারণে এটা বিক্রি হয়েছে। মানে এটা ওই লোকও বুঝতে পারছে যে এটা আসলে বেচা কিনার সন্তান না, এটা কোনো একটা ঘটনা চক্রে এটা বেচা হয়েছে এবং শেষ পর্যন্ত আমার এখান পর্যন্ত আসছে। সুতরাং আকরিমি মাসওয়াহু, এটাকে যথাযথ সম্মান করো। আসা আইয়ান পানা, আশা করা যায় ভবিষ্যতে এটা আমাদের অনেক উপকারে আসবে। আও নাত্তাখিযাহু ওয়ালাদা, অথবা আমরা এটাকে আমাদের ছেলে বানাই নিব, সন্তান বানাই নিব। এটাকে আমরা গোলামের মতো ব্যবহার করব না, কিনা গোলামের মতো, বরং এটা আমাদের সন্তান হবে। ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদে, আল্লাহ পাক বলেন এইভাবেই আমি ইউসুফকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে প্রতিষ্ঠিত করে দিলাম। সুবহানাল্লাহ, এটা আল্লাহর ইশারা যে আল্লাহ পাক তাকে এই ফিলিস্তিন থেকে মিশরে নিয়ে যাবেন, মিশরে নিয়ে মিশরের রাজ পরিবারে ঢুকাই দিলেন, ঢুকাই মিশরে প্রতিষ্ঠিত করে দিলেন। ওয়ালিনুআল্লিমাহু মিন তাবিলিল হাদিস, আর আমি ওই ইউসুফকে যেই তাবিলিল হাদিস শিক্ষা দিব সেগুলো শেখানোর জন্য আমি তাকে সেখানে নিলাম। মানে তাকে অনেক রহস্যজনক জিনিস আমি শিখাবো, ওই শিখানোর কাজটাও সেখানে করলাম। ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি, আল্লাহ পাক যে কাজ করার ইচ্ছা করেন সে ব্যাপারে আল্লাহ ক্ষমতাবান। মানে আল্লাহ কোনো কিছু করার ইচ্ছা করলে দুনিয়ার কোনো শক্তি সেটাকে বাধা দিতে পারবে না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, ওই প্রথম যে কথা বলছি, ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন, কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষেরা জানে না, বুঝে না, এলেম নাই। দুনিয়ার অধিকাংশ মানুষ লা ইয়ালামুন, যে আল্লাহ যে সবকিছু করতে পারেন এই এলেমটা তাদের নাই। এই এলেম না থাকার কারণেই তো তারা খাজা বাবার কাছে দৌড় দেয়। এই এলেম যদি দুনিয়ার মানুষের কাছে থাকতো যে আল্লাহ সবকিছু দেন এবং দুনিয়ার বিপদ আপদ মুসিবত আল্লাহ ছাড়া কেউ উদ্ধার করতে পারে না, পরিত্রাণ করতে পারে না, এই এলেম যদি তার কাছে থাকতো তাহলে কি সে দুনিয়ার কোনো শক্তির কাছে, কোনো মাজারে, কোনো দরবারে, কোনো জায়গায় গিয়ে বিপদ আপদ মুক্তির জন্য, সন্তানের জন্য দোয়া করতে পারতো? দোয়া করার মূল কারণ কি? লা ইয়ালামুন, এলেম নাই, জাহালত, মূর্খতা। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা, আল্লাহ পাক বলেন এই রাজ পরিবারে আস্তে আস্তে বড় হচ্ছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, যখন পরিপূর্ণ যৌবনে পৌঁছলেন, আতাইনাহু হুকমান ওয়া ইলমা, তখন আমি তাকে হুকুম এবং এলেম দিলাম। দুটা জিনিস দিছি, একটা হলো হুকমান আর একটা হলো এলমা। হুকমা হলো নবুয়ত, অর্থাৎ যৌবনে আসার পরে, এখানে মুফাসসিরিন কেরাম বলছে তার বয়স যখন 30, এরকম 30-এর মতো হলো, তখন আল্লাহ পাক তাকে নবুয়ত দিলেন। ওয়া ইলমা, এবং নবুয়তের উপযোগী যে এলেম দরকার, কারণ নবীরা হলেন দুনিয়ার মানুষের মুআল্লিম, শিক্ষক, তো মুআল্লিমের এলেম থাকতে হবে না? এই জন্য আল্লাহ পাক নবুয়তের সাথে এলেমও দিলেন। ওয়াকাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ পাক বলেন এইভাবেই আমি মুহসিনিনদেরকে যাজা দিয়ে থাকি। সুবহানাল্লাহ। তাহলে ইউসুফ আলাইহিস সালাম একজন মুহসিনিন, আল্লাহ পাক বলতেছেন আমি মুহসিনিনদেরকে এইভাবে যাজা দিই। তাহলে একজন মুহসিনিন নবী, তাহলে তার চরিত্রের সাথে কোনো কিছুকে সংযুক্ত করা, এটা আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা, আল্লাহর নবীর শানে, রাসালাতের শানে বেয়াদবি করা। ওয়ারাওয়াদাতহু আল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি, এখন ঘরের মধ্যে যখন একাকী তিনি অবস্থান করতেছিলেন, এমন সময়
শয়তান ওই মহিলাকে প্ররোচনা দিল, ঘরের মধ্যে একাকী পেয়ে ইউসুফ আলাইহিস সালামকে ওই মহিলাকে শয়তান বিভিন্ন ধরনের প্ররোচনা দিল। ওয়া গাল্লাকাতিল আবওয়াব, ওই মহিলা সকল দরজা বন্ধ করে দিল। ওয়া ক্বালাত হাইতা লাকা ক্বালা মাআযাল্লাহ, ওই মহিলা বলল হাইতা লাকা, দরজা সব বন্ধ, কেউ আসারও সম্ভাবনা নাই, দেখারও সম্ভাবনা নাই, হাইতা লাকা, তুমি চলে আসো। ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম বলে উঠলেন মাআযাল্লাহ, মাআযাল্লাহ মানে আমার আল্লাহর আশ্রয় চাই, আল্লাহর আশ্রয় কামনা করি। মানে ওই সময় উনি দেখলেন যে আল্লাহ ছাড়া এখানে আর বাঁচার কোনো উপায় নাই। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, কারণ আমার আল্লাহ, আমার রব যিনি, তিনি আহসানা মাসওয়ায়া, তিনি আমার জন্য সবচেয়ে উত্তম ভরসার কেন্দ্রস্থল, সবচেয়ে উত্তম আশ্রয়স্থল আমার আল্লাহ রাব্বুল আলামিন, আমার রবের আশ্রয়স্থল। ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন, আর জালেমেরা কখনো সফল হয় না, জালেম যারা থাকে তারা কখনো সফল হয় না। ইউসুফ আলাইহিস সালামের পরবর্তী আরো অনেকগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। তো আমরা আজকে এই পর্যন্তই শুনি, এর পরবর্তী তাফসীরে ইনশাআল্লাহ 24 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা পরবর্তী তাফসীরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে হাকিমের এই আয়াতগুলোর আলোকে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনি ইলম, কোরআন সুন্নাহর ইলম আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের চরিত্রের হেফাজত করার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে এর থেকে শিক্ষণীয় বিষয় হিসাবে গ্রহণ করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একজন ভাই প্রশ্ন করেছেন, রক্তদান বা অঙ্গদানের বিধান কি? অমুসলিমদেরকে কি রক্তদান করা যাবে? রক্তদানের ব্যাপারে শরীয়তের বিধি হলো যে যদি রক্তদান করলে রক্তদাতার শরীরের কোনো ক্ষতি না হয়, আবার নিজের ক্ষতি করে আরেকজনকে দান করা যাবে না। যদি রক্ত প্রদান করলে তার শরীরে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে আরেকজনকে রক্তদান করা জায়েজ। তো বিশেষ করে রক্তদান করার দ্বারা শরীরে ক্ষতি হয় না। মানুষের শরীরের রক্তগুলো এমনিই কিছুদিন পর পর এগুলো স্বাভাবিকভাবে নষ্ট হয়ে যায়, আবার এগুলো নতুন করে তৈরি হয়। এই জন্য রক্তদান করার দ্বারা চিকিৎসাবিদেরা বলেন যে ক্ষতি হয় না, বরং আরেকজন মানুষের অপর একজন মানুষের উপকার হয়, কল্যাণ হয়। এজন্য রক্ত দান করা এটা অবশ্যই সওয়াবের কাজ, ফজিলতের কাজ। অঙ্গ দান করার ব্যাপারে অনেকগুলো কথাবার্তা আছে, কারণ অঙ্গগুলো এমন যে একজনের অঙ্গ তো নিজেরই লাগে, নিজের অঙ্গ তো নিজেরই দরকার, তা আরেকজনকে দান করবে কিভাবে? তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে শরীরে কিডনি থাকে দুইটা, তো একটা আল্লাহ পাক ব্যবহারের জন্য দিয়ে দিচ্ছেন, আরেকটা অতিরিক্ত আল্লাহ পাক শরীরে দিয়ে দেন। আল্লাহু আকবার। দেখেন আল্লাহ পাকের ব্যবস্থাপনা, যে বান্দার যদি কোনো কারণে একটা নষ্ট হয়ে যায় তো যাতে আরেকটা দিয়ে কাজ করতে পারে, এজন্য আল্লাহ পাক আরেকটা অতিরিক্ত দিয়ে দেন। এখন কেউ যদি মনে করেন যে, এবং ডাক্তার যদি বলেন যে যেটা তার অতিরিক্ত আছে এটা তার দরকার নাই, বরং যেটা চলতেছে এটাই তার মানে একেবারে সুস্থ, এটাতে কোনো ধরনের সমস্যা নাই, বরং ওইটা যদি সে দেয় কাউকে, তার দ্বারা আরেকজন মানুষ জীবন পাবে, তাহলে এরকম অবস্থায় সে দিতে পারে। তবে অন্য অঙ্গ যেগুলো একটাই, সেটা তো আর কাউকে দেওয়া যাবে না, নিজে ব্যবহার না করে আরেকজনকে দেওয়া যাবে না। আরেকটা হলো মৃত্যুর পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গ দান করা, এটা নিয়ে ফুকাহায়ে কেরাম এখনো একমত হইতে পারেন নাই। এটা যেহেতু নতুন বিষয়, এটা নিয়ে পৃথিবীর ওলামায়ে কেরাম অনেকগুলো কনফারেন্স, অনেকগুলো সেমিনার করেছেন,
কিন্তু এই বিষয়ে এখনো ঐক্যমতে পৌঁছা সম্ভব হয় নাই। কেউ কেউ বলছেন যে মারা যাওয়ার পরে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কাউকে দেওয়া যাবে না, কারণ এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর পক্ষ থেকে তার প্রতি নেয়ামত। সুতরাং এগুলো এই নেয়ামত নষ্ট করার অধিকার তার নাই, বা এই নেয়ামত অন্য কাউকে দেওয়ারও তার অধিকার নেই। সে মারা গেলে এই শরীর নিয়ে সে কবরে যাবে, এই শরীর না নিয়ে সে কবরে যেতে পারবে না। এই জন্য সে আল্লাহ পাক তাকে দুইটা চোখ দিছেন, সে এই দুইটা চোখ দুনিয়াতে রেখে চোখবিহীন কবরে গেল। আল্লাহ দেখবেন যে তারা চোখ দিলাম, এখন তার চোখে নাই। হ্যাঁ, তা এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে এটা এইভাবে দেওয়া যাবে না। আবার কেউ কেউ বলছেন যে না, এখানে যদি আমার চোখের দ্বারা আরেকজন মানুষ দেখতে পায়, আরেকজন মানুষ উপকার পায়, তাহলে আমার চোখ তো ওখানে নষ্টই হয়ে যাবে কবরে। কবরে তো আর আমার এই চোখ থাকবে না, এটা তো মাটির সাথে মিশে যাবে। তো এটার দ্বারা যদি আরেকজন আল্লাহর বান্দা উপকৃত হয়, তাহলে তো এটা দেওয়া যেতে পারে। এই জিনিসটা এখনো মানে সঠিক সিদ্ধান্তে পৌঁছা যায় নাই, এটা গবেষণার পর্যায়ে আছে। তবে ওই জীবিত অবস্থায় যেটা দেওয়ার, সেটা হলো অতিরিক্ত যদি হয় শরীরের কোনো অংশ, যেটা দিলে ক্ষতি হবে না, তার নিজের এরকম অঙ্গ দেওয়া জায়েজ আছে। আর অমুসলিমদেরকে রক্ত দেওয়া যাবে, কারণ অমুসলিম হলেও তিনি একজন মানুষ। সুতরাং মানুষ হিসাবে আমার রক্ত দিয়ে যদি আরেকজন অমুসলিম পৃথিবীতে বেঁচে থাকে, তো একজন মানুষকে সম্মান করা, আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি বানি আদমকে সম্মানিত করছি। যে সেই বানি আদম মুশরিক হইলেও সে সম্মানিত, মানুষ হিসাবে সম্মানিত। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন। তো সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, এটা তো ইহুদির লাশ, আপনি ইহুদির লাশ দেখে দাঁড়াইলেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ইহুদির লাশকে সম্মান করি নাই, আমি একজন মানুষের লাশকে সম্মান করেছি। যে সে কি মানুষ না? সে ইহুদি হোক আর যাই হোক, কিন্তু একজন মানুষ। তো মানুষ হিসাবে মানুষের শরীরের একটা মূল্য আছে, একটা সম্মান আছে। তো সুতরাং একজন মানুষ হিসাবে তার জীবন রক্ষা করা, বরং একটা মাখলুক, একটা কুকুর, একটা বিড়াল, তারও যদি জীবন রক্ষা করা হয়, সেই ব্যাপারেও তো হাদিসে অসংখ্য হাদিস আছে যে অনেকে এরকম জীবন রক্ষা করে আল্লাহ পাক তার গুনাহ মাফ করে দিচ্ছেন, সে জান্নাতি হয়ে গেছে। এই জন্য আল্লাহর সকল মাখলুকের জীবন রক্ষা করার জন্য চেষ্টা করতে হবে। তো এই জন্য মুসলিমকেও রক্ত দেওয়া দোষণীয় কিছু নয়, বরং এটা জায়েজ। আজকে আর মনে হয় কোনো প্রশ্ন নাই। হ্যাঁ, তাহলে বলো। অনেকে বলে যে প্রথম অবস্থায় রফলাদান করতেন, জীবনের শেষ অবস্থায় গিয়ে তখন রফলাদান করেন। আর প্রথম অবস্থায় নাকি অনেকে বগলে আর কি মূর্তি রেখা নামাজ পড়তেন। জি আলহামদুলিল্লাহ, ভাই প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমরা অনেকবার আলোচনা করেছি, তো তবুও যেহেতু জানতে চেয়েছেন, আবার হয়তো কেউ নতুন ভাইও আছেন, ওনাদের জানার জন্যই হয়তো প্রশ্নটা করা হয়েছে। তো মূল কথা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম দিকে করেছেন রাফুল ইয়াদাইন, শেষ দিকে করেন নাই। ভালো কথা। এখন কথা হলো, এরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অনেকগুলো বিষয় আছে যেগুলো প্রথম জীবনে নিষেধ করছেন, পরবর্তী জীবনে অনুমতি দিচ্ছেন। আবার অনেক জিনিস আছে প্রথম জীবনে করছেন, পরের জীবনে এসে ছেড়ে দিছেন। এখন ওই দুইটা দলিলেই পাওয়া যাবে। এই ব্যাপারে শরঈ মূলনীতি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে নিষেধ করছেন, সেটারও দলিল থাকবে, আবার শেষ জীবনে এসে করতে বলছেন, সেটারও দলিল থাকবে। মানে নাসেখ মানসুখ হতে হলে নাসেখও থাকতে হবে, মানসুখও থাকতে হবে, দুইটাই থাকা জরুরি। যেমন কবর জিয়ারত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে কবর জিয়ারত নিষেধ করছেন, পরবর্তী জীবনে এসে কবর জিয়ারত করার জন্য অনুমতি দিচ্ছেন। তাহলে এখানে জিয়ারত নিষেধ যে করছেন সেটার দলিলও আছে, আবার পরবর্তীতে অনুমতি দিচ্ছেন সেটার দলিলও আছে। তারপরে আপনার অনেকগুলো বিষয় কোরআনে কারিমে এরকম নাসেখ আছে, মানসুখ আছে। তো রাফুল ইয়াদাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এটার ব্যাপারে তো অসংখ্য হাদিস। এইটার ব্যাপারে একটা হাদিসের বই আছে, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই বিষয়টাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন,
যে তিনি জুজউ রাফেল ইয়াদাইন নামে একটা হাদিসের গ্রন্থই শুধু এই বিষয়ের উপরে সংকলন করেছেন। তাহলে এতগুলা হাদিস পাওয়া গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এটার উপরে। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটা পরবর্তী জীবনে নিষেধ করেছেন সেই হাদিসটা তো লাগবে। এরকম একটা হাদিস হলেও তো থাকতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম জীবনে করেছিলেন, পরবর্তী জীবনে এসে আমাদেরকে নিষেধ করেছেন, এইরকম একটা হাদিস তো লাগবে। তো এইরকম কোনো হাদিস তো আজ পর্যন্ত পাওয়া যায় নাই। তো যেহেতু পরবর্তী জীবনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই বা করতে নিষেধ করেছেন, এইরকম কোনো হাদিস পাওয়া যায় নাই, তাহলে তো আমরা নিজেরা একটা জিনিসকে মানসুখ করে দিতে পারি না। যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসুখ করেন নাই, তো সেটাকে তো এখন 1400 বছর পরে আসি আমরা মানসুখ করতে পারি না। কিন্তু আমরা যদি ওই হাদিসটা পাই, ওই হাদিসটা আমরাও খুঁজতেছি সবাই মিলে যে এরকম কোনো হাদিস পাই কিনা। হ্যাঁ, যেখানে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদেরকে প্রথম জীবনে আমি রাফল ইয়াদাইন করছিলাম, এখন আর করব না, তোমরাও করিও না, এরকম নিষেধ করছেন, এরকম হাদিসটা লাগবে। এরকম হাদিস ছাড়া তো আমরা গায়ে জোরে বলে দিতে পারবো না যে এটা মানসুখ হয়ে গেছে। কারণ শরীয়ত নাসেখ মানসুখের এটা কিন্তু শরীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এটা আল্লাহ পাকের দায়িত্বে। কোরআনে কারিমে আয়াতে আল্লাহ নাযিল করেছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা নাআতি বিখাইরিম মিনহা আও মিসলিহা। আমি যখন কোনো কিছু মানসুখ করি তখন তার মতো বা তার থেকে আরো ভালো জিনিস নিয়ে আসি। তো এই নাসেখ মানসুখের বিষয় এটা কোরআনী বিষয়, এটা নিজের মন গড়া, এটা মানসুখ হয়ে গেছে এই কথা বললে তো ইমানেরই সমস্যা হতে পারে। তো সুতরাং এটা যদি মানসুখ হয় তো আলহামদুলিল্লাহ ভালো কথা, কিন্তু মানসুখের তো দলিল লাগবে। মানসুখ কোন হাদিস দ্বারা এটাকে মানসুখ করা হয়েছে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস রাফল ইয়াদাইন না করার পক্ষে দলিল, সেখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেখাবো না? তো তিনি সালাত দেখাইলেন। দেখাইতে গিয়ে তিনি শুধু প্রথমবার হাত উত্তোলন করছেন, রাফল ইয়াদাইন করছেন, পরবর্তীতে তিনি আর করেন নাই। তো এটা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজনের আমল। তিনিও তো সেই হাদিসে বলেন নাই যে আল্লাহ রসুল প্রথম জীবনে করছিলেন, পরে করেন নাই, এই জন্য আমি তোমাদেরকে একবারে দেখাইছি, পরে আর দেখাই নাই। এই কথাটা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নাই। তো ওই একজন সাহাবী থেকে এটা বর্ণনা আছে, আরো অসংখ্য সাহাবী থেকে তো করার বর্ণনা আছে। আরেকটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে যে 4 মাযহাবে হক, এই ব্যাপারে তো পৃথিবীর কারো দ্বিমত নাই। 4 মাযহাবের হক মাযহাব 4টা, তো 4টা মাযহাবের একটা মাযহাবে আপনার রাফল ইয়াদাইন নাই, বাকি 3টা মাযহাবে রাফল ইয়াদাইন আছে। ওই 3 মাযহাব যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা মানসুখ হয়ে যেত, তো ওই 3 মাযহাবে থাকলো কিভাবে? ওই 3 মাযহাব কি নিজেরা তৈরি করছে? হানাফি মাযহাব যেরকম কোরআন সুন্নাহর গবেষণা করে রিসার্চ করে করা হয়েছে, ওই 3টা মাযহাবও কোরআন সুন্নাহ রিসার্চ করে গবেষণা করে করা হয়েছে। তো ওই 3 মাযহাবও সাহাবায়ে কেরাম থেকে আসছে, 4টা মাযহাবে সাহাবায়ে কেরাম থেকে চলে আসতেছে। অর্থাৎ 4 মাযহাবের মধ্যে যতগুলো আমল আছে, এই সবগুলো আমলেই সাহাবায়ে কেরামের মধ্যে ছিল। তাহলে সাহাবায়ে কেরামের মধ্যে আমলের ভিন্নতা ছিল, ওই ভিন্নতার কারণে মাযহাবের ভিন্নতা তৈরি হয়েছে। তো তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামের মধ্যেও কোন সাহাবী রাফল ইয়াদাইন করতেন, কোন সাহাবী রাফল ইয়াদাইন করতেন না। তাহলে যারা করতেন তারা কি একটা মানসুখ বিষয়েও আমল করতে থাকতেন? তাদের কাছে কি সেই খবর পৌঁছা নাই? এবং বিশেষ করে মদিনার সাহাবীরা রাফল ইয়াদাইন করতেন, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এন্তেকাল পর্যন্ত সাথেই ছিলেন, তারা রাফল ইয়াদাইন করতেন। তো এটা যদি মানসুখ হয়ে যেত তো মদিনার সাহাবীরা জানতেন না, মক্কার সাহাবীরা জানতেন, কুফার সাহাবীরা জানতে পারছেন, তো মক্কা মদিনার সাহাবীরা জানতে পারেন নাই। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম ছিলেন, তো ইমাম মালিকও কি জানতে পারেন নাই যে এটা মানসুখ হয়ে গেছে? ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জানতে পারেন নাই। ইমাম আহমদ বিন হাম্বল তো এই যত ফকি আছেন, যত ফিকের ইমাম আছেন, সবচেয়ে বড় মুহাদ্দিস ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, যিনি মুসনাদ ইমাম আহমদের মতো বিশাল হাদিসের গ্রন্থ রচনা করছেন। এত বড় মুহাদ্দিস, তিনিও জানতে পারলেন না যে এটা মানসুখ হয়ে গেছে। তো ইমাম আহমদ বিন হাম্বলের পক্ষে যেটা জানা সম্ভব হয় নাই, আমাদের পক্ষে বা ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা হাদিসের ডাক্তার, হাদিসের আমিরুল মুমিনিন, বিশাল বিশাল উপাধি দিচ্ছি, তিনিও জানতে পারেন নাই যে এটা মানসুখ হয়ে গেছে। তা আজকের যুগে তো এটা জানার আর কোনো ওয়ে নাই।
মাধ্যমে নেই। কারণ ইমাম আহমদ বিন হাম্বলের মতো মুহাদ্দিসও জানতে পারেন না এটা মানসুখ হয়ে গেছে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিও জানতে পারেন নাই যে এটা মানসুখ হয়ে গেছে। তাহলে আমাদের তো আর জানার কোনো মাধ্যম নাই, তাহলে এই জন্য ধরে নিব যে এটা মানসুখ হয় নাই। আর দ্বিতীয় বিষয়, ওই কথা বললে তো সাহাবাই কেরামের ইহানত করা হবে, যে সাহাবাই কেরাম ঈমান আনার পরেও বগলে মূর্তি নিয়ে আসতেন, নাউজুবিল্লাহ। কত বড় জঘন্য কথা সাহাবাই কেরামের ব্যাপারে। একজন সাহাবী যিনি ঈমান আনছেন, যেদিন তাওহীদের কালেমা পড়ছেন, তো তিনি কি আর কোনোদিন মূর্তি পূজা করছেন ঈমান আনার পরে? ঈমান আনার পরেও যদি মূর্তি পূজা করছেন এটা বিশ্বাস করি, তাহলে তো আমাদের ঈমানে সমস্যা আছে। যে একজন সাহাবী ঈমান আনছেন, এর পরেও তিনি মূর্তি লইলে ঘুরতেন, আবার বগলে করে মসজিদেও নিয়ে আসতেন। আচ্ছা, বগলে করে যদি মসজিদেই আনতেন, তো প্রথমবার যে আল্লাহু আকবার বলতেছে, হাত তুলতেছে, তখনই তো এটা পড়ে যাওয়ার কথা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো এইরকম পাঞ্জাবি ছিল না যে এটার ভিতরে ঢুকাইলে হয়তো পড়বে না। এটার ভিতরে যদি শক্ত করে ঢুকাই, 4-5 বার করলেও তো এটা পড়বে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জামা ছিল, বেশিরভাগ সাহাবাই কেরাম চাদর পরিধান করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে নিচে একটা লুঙ্গি আর উপরে একটা চাদর, এটাই বেশি ছিল। তো যদি চাদর পরা অবস্থা, তো এখানে আটকায় রাখার কিছু নাই। আচ্ছা, যদি শক্ত করে এইভাবে ধরে রাখেন, তো তাহলে তো তারা রাফল ইয়াদান প্রথমবার তাকবীরে তাহরিমের সময় তো করতে পারতেন না, তারা এইভাবে ধরে রাখতেন মূর্তিটা যাতে পড়ে না যায়। আরেকটা কথা হলো, আচ্ছা ঠিক আছে, প্রথমবারে পড়লো না, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করতেন, যে যাতে 3-4 করলে পড়ে যায়। তো এটা রুকুত গেলেও তো পড়ে যাওয়ার সম্ভাবনা, সেজদায় গেলেও তো পড়ে যাইতে পারে, আর রুকুতেও পড়ে না, সেজদায়ও পড়ে না। এটা কেমন মূর্তি? তো এটা যদি বেঁধেই রাখে, তাহলে তো 100 বার করলেও পড়বে না। আরেকটা হলো, যদি মানে এই রাফল ইয়াদানের উদ্দেশ্য হয় মূর্তি পালানোর জন্য, তাহলে ঈদের নামাজে এতবার রাফল ইয়াদান কেন? ঈদের নামাজে আমরা যারা হানাফি মাযহাবের অনুসারী, আমরা অসংখ্যবার আমরা রাফল ইয়াদান করতেছি না, প্রত্যেক তাকবীরে তো হাত তুলতেছি। এবং এই আমল তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্তই ছিল ঈদের দিন। তাহলে বোঝা যায় সাহাবীরা ওই অন্যান্য নামাজে আনা বন্ধ করে দিছিলেন, কিন্তু ঈদের নামাজে নিয়ে আসতেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে বেশি বেশি করে রাফল ইয়াদান করতেন, যাতে ঈদের নামাজে পড়ে যায়। তাহলে সাহাবাই কেরামের ব্যাপারে শিয়ারা যে আকীদা পোষণ করে, যে সাহাবাই কেরাম ঈমান আনার পরেও তারা মুশরিক, তারা মুরতাদ, নাউজুবিল্লাহ। তা আমাদের সুন্নিদের মধ্যে ওই আকীদা ঢুকে গেছে, যে সাহাবাই কেরাম ঈমান আনার পরেও নবীর ইন্তেকাল পর্যন্তই তারা মূর্তি লইলে মসজিদে ঘুরছে, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আল্লাহ পাক হেফাজত করুন যে এরকম শিরকি মুশরিকি। মানে এখানে আরেকটা বিষয় হলো, এই কথাটা আমরা বারবার বলি, যে আমার সাথে আরেকজনের বিরোধ, আমার সাথে ব্যক্তিগত আরেকজনের বিরোধ, আমি তাকে পছন্দ করি না, ওই ব্যক্তিগত বিরোধ কাজে লাগাইতে যাই, আমরা দেখা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে সেটাকে আক্রমণ করা শুরু করি। মানে আরেকজনের বিরোধিতা করতে যাই, আহলে হাদিসের বিরোধিতা করতে যাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরোধিতা করে বসে থাকি। এখন আমি আহলে হাদিস পছন্দ করি না, আহলে হাদিসের সাথে আমি বিরোধ করতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে যেহেতু এটা আহলে হাদিসেরা করে, সুতরাং আমার এটা বিরোধিতা করতেই হবে যে কোনো উপায়ে। তো এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সাথে শত্রুতা হয়ে গেল, হাদিসের সাথে বেয়াদবি হয়ে গেল। এই জন্য খেয়াল রাখতে হবে যে আমি ব্যক্তিকে যা মনে চায় করতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস নিয়ে খেলতামাশা করা যাবে না। এটা কারো সম্পদ না, এটা আহলে হাদিসেরও সম্পদ না, হানাফিদেরও সম্পদ না, মালিকিরও সম্পদ না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমস্ত মুসলিম উম্মার সম্পদ। এজন্য হাদিসের প্রতি বেয়াদবি করা যাবে না, সেটা যে মাযহাবের যারাই মানুক আর না মানুক, কিন্তু হাদিসের জায়গায় রাখতে হবে। সহিহ হাদিসের পর্যায়ে, তারপরে আপনার দঈফ হাদিসের পর্যায়ে, জাল হাদিসের পর্যায়ে, কোন মাযহাব মানতেছে না মানতেছে সেটা পরের বিষয়। আরেকটা বিষয় হলো যে হানাফি মাযহাবে নাই বলে যে বাকি 3 মাযহাবও তো হক মাযহাব। কি বলেন? শাফি মাযহাব হক না, মালিকি হক না, হাম্বলি হক না। তো যদি হক মাযহাবে হয়, তা আমি আবার ওই 3 মাযহাবের বিরোধিতা করব কেন? ওই 3 মাযহাবের বিরোধিতা করা মানেই তো হকের বিরোধিতা করা। তাহলে ওই 3 মাযহাবের রাফল ইয়াদান আছে, রাফল ইয়াদানের বিরোধিতা করা মানে কি? হকের বিরোধিতা করা।
হকের বিরোধিতা করা, ওই 3 মাযহাবই তো হক। তো হক হইলে আমি হকের বিরোধিতা করতেছি। আমি নিজে আমল না করতে পারি, কিন্তু আমি হকের বিরোধিতা করতে যাব কেন? এজন্য মানে ওই 3 মাযহাবে যতগুলো, 4 মাযহাবে যতগুলো আমল আছে, এই সবগুলা আমলেই কিন্তু সাহাবায়ে কেরাম থেকে আসছে। তাহলে সবগুলোই যদি সাহাবায়ে কেরাম থেকে আসে, তা আমি যদি একটাকে গালিগালাজ করি, তাহলে কাকে গালিগালাজ করলাম? সাহাবায়ে কেরামকে গালিগালাজ করলাম। এবং সাহাবায়ে কেরামকে গালিগালাজ করা ঈমান হারানোর লক্ষণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাসুব্বু আসহাবি, খবরদার আমার সাহাবীদেরকে গালিগালাজ করিও না। সাহাবীদেরকে গালিগালাজ করা ঈমান চলে যাবে। সাহাবীদের প্রতি সম্মান প্রদর্শন এটা ঈমানের অংশ। সাহাবায়ে কেরামের প্রতি সম্মান, সাহাবায়ে কেরামের প্রতি সম্মান না থাকলে তো আপনার কোরআনের প্রতি ঈমান থাকবে না, হাদিসের প্রতি ঈমান থাকবে না, দ্বীনের কোনো জিনিসের প্রতি ঈমান থাকবে না। কারণ এই সাহাবীরাই তো এই কোরআন সংকলন করছেন, হাদিস সংকলন করছেন, দ্বীনের সবকিছু তারাই সংরক্ষণ করছেন। এজন্য ওই দিন একজন দেখলাম যে বলতেছে যে অশ্লীল ভাষায় একজন আলেম, বাংলাদেশের একজন বড় আলেম, যে মানে মসজিদে দাঁড়াইতে গিয়ে একজনের পায়ের সাথে আরেকজন পা লাগাইতে যায়, বলতেছে যে কিছু লোক যে ফাঁক করে করে দাঁড়ায়, মানে একটু পা ছড়ায় দাঁড়ায়, তো গালি দিয়ে অশ্লীল ভাষায় বলতেছে নাউজুবিল্লাহ, এইভাবে বলতেছে একজন আলেম। নাউজুবিল্লাহ, একজন আলেমের মুখ দিয়ে, বাংলাদেশের একজন আলেমের মুখ দিয়ে এই জাতীয় ভাষা ব্যবহার হচ্ছে। আচ্ছা, তো ঠিক আছে, তাহলে এই দাঁড়ানোটা কি আজকে এই 2017 সালে লোকেরা দাঁড়াইতেছে, নাকি সাহাবায়ে কেরামও এরকম দাঁড়াইছেন? সাহাবায়ে কেরাম দাঁড়াইছেন বলেই তো এটা, এই ধারাবাহিকতা আজকে 1400 বছর আসতেছে। সাহাবায়ে কেরাম না দাঁড়ালে তো এই পদ্ধতিটা এইভাবে ধারাবাহিক আসতো না। 1400 বছর ধরে হয়তো আমরা আমল করি নাই, শাফি মাযহাবের লোকেরা আমল করে নাই, হাম্বলি মাযহাবের লোকেরা আমল করে নাই, মালিকি মাযহাবের লোকেরা করছে না। তো এগুলো কোথা থেকে আসছে? সাহাবায়ে কেরাম থেকে তো আসছে। তো 1400 বছর ধরে এই আমল চলতেছে, তাহলে সাহাবায়ে কেরাম নিচে দিয়েও শয়তান ঢুকছে। নাউজুবিল্লাহ, এত বড় বেয়াদবিমূলক কথাবার্তা, যে একটা দ্বীনি বিষয় নিয়ে যে সাহাবায়ে কেরাম, এই কথাটা যে আমি একজন লোককে বলতেছি, কথাটা কিন্তু ওই লোকের সাথে থাকতেছে না, কথাটা কিন্তু সাহাবায়ে কেরাম পর্যন্ত চলে যাচ্ছে। আবার শুধু সাহাবায়ে কেরাম না, এই যে হাজার হাজার আলেম, আপনার এই শাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব, এগুলোর উৎপত্তি কবে? এগুলোর উৎপত্তিও তো ধরেন 1000 বছরের উপরে। তো এই 1000 বছরে শাফি মাযহাবে, মালিকি মাযহাবে, হাম্বলি মাযহাবে কত হাজার হাজার ওলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন। এই হাজার হাজার ওলামায়ে কেরাম রাফুল ইয়াদান করছেন না? ওই হাজার হাজার ওলামায়ে কেরামের অনুসরণে কোটি কোটি মুসলমান রাফুল ইয়াদান করছেন না? তা আমি এখন আমার এখানে বিরোধিতা করতে যাই ওই লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম যুগে যুগের, তাদের সবাইকে আমি গালিগালাজ করতেছি। এই গালিগালাজটা তো সবার উপরে পড়তেছে। আমি করতেছি না, ভালো কথা, হানাফি মাযহাবে নাই, বাস না করতেছি, সেটাকে আমি এটা সুন্নত মনে করতেছি না, বাস এটা হতে পারে। কিন্তু করতেছি না, আবার এটাকে গালিগালাজ করা, তো এটা তো সুন্নতের সাথে বেয়াদবি করা। আল্লাহ পাক আমাদের সবাইকে হেফাজত করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।